অঙ্কটাই কিন্তু অনেকটা ইজি ভাবে করেছি। টাইম যাতে দেখো এখানে বেশি না, এখানে তোমাকে এটা করতে হবে, আর বলতে গেলে 4 থেকে 5 লাইনের মধ্যেই কিন্তু অঙ্কটা হয়ে গেছে। পরীক্ষা তোমার টাইমও সেভ হবে, আর সব থেকে ইজি ভাবে অঙ্কটা তুমি করতে পারো। কেমন আছো সবাই? তো আমরা আগের দিন এই বই থেকে ইন্টিগ্রেশনের 2 মার্কস আর 3 মার্কসের অঙ্কগুলো কমপ্লিট করে ফেলেছি, তো 4 মার্কসের অঙ্কগুলো করানো কিন্তু বাকি ছিল। তো সময় না থাকার জন্য আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে অঙ্কগুলো করাইনি। তাহলে আজকে 4 মার্কসের অঙ্কগুলোকে শেষ করে ফেলছি। কম অঙ্ক আছে, 21টা অঙ্ক আছে, তো মন দিয়ে সবাই দেখো, খুব সহজভাবে অঙ্কগুলোকে করানো হবে, ঠিক আছে? তো শুরু করা যাক সময় নষ্ট না করে। দেখো এই অঙ্কটা প্রবলেম নাম্বার 1 কি বলছে, ইন্টিগ্রেশন cos ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স, এরকম সেম একটা অঙ্ক 3 মার্কসে ছিল, সেটাই কিন্তু সাইন ইনভার্স দিয়েছিল। তোমরা ভিডিওতে দেখবে, এই বইতেও আছে, আমি একবার দেখিয়ে দিই। এই দেখো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স, তো একদমই অঙ্কটা সেম অঙ্ক, ঠিক আছে? আমি এখানে সাবস্টিটিউশনে তোমার জন্য লিখে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরা এই অঙ্কটাকে বাড়িতে করবে। এই অঙ্কটা ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি। দেখো এখানে এক্সটাকে আমরা এ কট স্কোয়ার থিটা ধরবো। এবার তুমি আমাকে প্রশ্ন করতে হবে, স্যার আগের দিন তো ট্যান ধরেছিলে, ট্যান ধরলেও হবে, কোনো অসুবিধা নেই, কট ধরলে একটু ইজি হয়ে যাবে, ঠিক আছে? স্যার কস ইনভার্স আছে বলে কি কট ধরছো? হ্যাঁ এটাই কারণ, ঠিক আছে? ট্যান ইনভার্স ধরো তুমি করতে পারো, খুব একটা অসুবিধা হবে না। এই অঙ্কটা কিন্তু আগের দিনের অঙ্কের মতো সেম। আমি দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু অঙ্ক কিছু রিপিট আছে, এরকম এই অঙ্কটাও এক্স্যাক্টলি সেম নেই, কিন্তু রিপিট আছে। যাই হোক, করে দেওয়া যাক। তাহলে এই জায়গাটায় এক্স বাই এর পজিটিভ স্কোয়ার রুটটা হবে হচ্ছে কট থিটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাবস্টিটিউশন, কিন্তু আমরা এটাকে মনে রাখি সুবিধার জন্য। তাহলে এখানে অবকল করলে ডিএক্স ইজ ইকুয়ালস টু এ টু কট থিটা, আর কট থিটাকে করলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা ডি থিটা হয়, ঠিক আছে? তাহলে কস ইনভার্স, দেখো কট কেন নিলাম আমি এখানে, যখন আমি বসাবো তাহলে এটা হবে এ কট স্কোয়ার থিটা, এখানে এটা কমন যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর ডিএক্সটা হয়ে যাবে 2a, মাইনাস ছিল সেটা বেরিয়ে যাবে কট থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক? তাহলে মাইনাস কস ইনভার্স এ এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে কট স্কোয়ার থিটা, আর এইটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা এখানে 2a কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে মাইনাস 2a কস ইনভার্স, এখানে হয়ে দেখো এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে 1 বাই সাইন স্কোয়ার থিটা। তো কাটাকুটি করলে কস স্কোয়ার থিটা আসবে, এখানে আসবে কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা তাহলে মাইনাস 2a, এটা চলে যাবে কস, আর কস ইনভার্সটা ক্যান্সেল হয়ে গিয়ে থিটা কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। আগের দিন এটাই এসেছিল, থিটা ট্যান থিটা সেক স্কোয়ার থিটা এসেছিল, কি বললাম বোঝা গেল? আচ্ছা তো এবার দেখো এখানে আমি কট থিটাকে জেড ধরে নিচ্ছি, তাহলে থিটাটা হয়ে যাবে কট ইনভার্স জেড। আচ্ছা এখান থেকে লিখতে পারবো মাইনাস কোসেক স্কোয়ার থিটা ডি থিটা ডি জেড। আচ্ছা এই মাইনাসটাকে আমি ভেতরে নিয়ে গেলাম, তাহলে 2a থিটাটা কত হবে, থিটাটা হয়ে যাবে কট ইনভার্স জেড, কট থিটাটা জেড হবে, আর এইটা হয়ে যাবে ডিজেড। তো এবার বুঝতেই পারছো এটাকে আমাদের বাইপার্টস করতে হবে, তো কট ইনভার্স জেড কে ফার্স্ট ফাংশন লিয়েট রুল অনুযায়ী সেটাই হবে। তো কট ইনভার্স জেড ডিজেড ডি ডিজেড অফ কট ইনভার্স জেড ডিজেড হোল ডিজেড। আচ্ছা তাহলে 2a এটা হয়ে যাবে জেড কট ইনভার্স জেড, এটা হয়ে যাবে মাইনাস মানে প্লাস হয়ে যাবে 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু জেড ডিজেড। আচ্ছা এইখানে আমি একটা হাফ করে 2 মাল্টিপ্লাই করছি, তাহলে 2a জেড কট ইনভার্স জেড প্লাস হাফ, দেখো এটাকে তুমি যদি ভি ধরো তাহলে দেখবে এইটাই আসবে, তাহলে এইখানে হয়ে যাবে লগ মড, মড দিলেও হয় না দিলেও হয় 1 প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? আর এইখানে প্লাস সি লিখতে কিন্তু ভুলবে না, লগ মড 1 প্লাস জেড স্কোয়ার। আচ্ছা এখন ভ্যালুগুলোকে বসাতে হবে, তাহলে 2a জেড, জেডটা কত, জেডটা হচ্ছে আমাদের কট থিটা, কট ইনভার্স জেড মানে হচ্ছে থিটা। আচ্ছা হাফ লগ 1 প্লাস কট স্কোয়ার থিটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা প্লাস সি, তাহলে এখান থেকে দেখো এটা হবে 2a থিটা কট থিটা, এই স্কোয়ারটা বাইরে চলে আসবে তো হাফ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে লগ এইখানে হয়ে যাবে হচ্ছে কোসেক থিটা। নতুন মার্কার কিন্তু কালিটা ভালো না,
অন্য মার্কার ইউজ করা যাক। আচ্ছা, এবার আবার সাবস্টিটিউশন করতে হবে তোমাকে। হুম, তো দেখো এখান থেকে তো আমরা বলতে পারি একটা জিনিস কি, থিটাটা হয়ে যাবে কট ইনভার্স রুট ওভার এক্স বাই এ। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে 2, থিটাটা হয়ে যাবে কট ইনভার্স রুট ওভার এক্স বাই এ উইদিন ব্র্যাকেট। কট থিটাটা কত হবে? কট থিটাটা হবে রুট ওভার এক্স বাই এ প্লাস লগ কোসেক থিটা বার করতে হবে। আচ্ছা, তো এটাকে এখানে বার করে নিই। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটাটা আমাদের বার করতে হবে, তো এটা তো খুবই ইজি হয়ে যাচ্ছে। 1 প্লাস কট থিটা মানে হচ্ছে এক্স বাই এর পজিটিভ রুটটা এখানে আমরা কোসেক থিটা নিচ্ছি। তাহলে এই জায়গাটা হয়ে যাবে রুট ওভার 1 প্লাস এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। এখন তুমি যদি চাও এখানে এটাকে আরো সলভ করতে পারো, দরকার নেই এতটা রাখলেও হবে। ঠিক আছে, কোসেক থিটার ভ্যালুটা বসিয়ে দিলাম, দেখে নাও। কোথাও যদি অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, যে কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। একবার দেখে নিই, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, থিটা হয়ে গেল কট ইনভার্স জেড, আর এখানে জেড হয়ে গেল। ওকে, লগ হয়ে গেল, এই জায়গাটা থিটার ভ্যালু বসে গেল, হাফ চলে গেল কোসেক, এই জায়গাটা মডটা কমপ্লিট করে দিতে হবে। আচ্ছা, আমাকে কোসেক চাই পজিটিভ রুট মানে এক্স বাই এ, হ্যাঁ ঠিক আছে, এটা রাখলেই হবে। তো নেক্সট অঙ্কতে চলে যাওয়া যাক। ঠিক আছে, নেক্সট অঙ্কটা কিন্তু একটা বড় অঙ্ক আছে, মুছলাম এটাকে। নেক্সট অঙ্কটা আমাদের কাছে বলেছে ভালো অঙ্ক, প্রবলেম নাম্বার 2, এক্স স্কোয়ার এক্স প্লাস না এক্স সাইন আলফা এক্স স্কোয়ার এক্স সাইন আলফা সরি এক্স সাইন এক্স প্লাস কস এক্স এর স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটা আছে, এটা একটা বেশ ভালো অঙ্ক, এটাকে দেখি একটু বুদ্ধি করে করা যায় কিনা। এটাকে আমি লিখতে পারি এক্স কস আলফা ডিভাইডেড বাই এক্স সাইন এক্স, আলফা নয় এক্স, আর এখানে হচ্ছে কস এক্স তার স্কোয়ার। আমি ইন্টু এক্স বাই কস এক্স এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, জাস্ট অ্যারেঞ্জ করলাম। এটা কিন্তু খুব ভালো আর একটা টাফ অঙ্ক, হ্যাঁ এই অঙ্কটা একটু টাফ, একটু অ্যারেঞ্জমেন্ট ভালো করে করলে কি একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একটি টাফ অঙ্ক, কিন্তু আমি যত সম্ভব চেষ্টা করবো ইজি করে করানোর। ঠিক আছে, এইভাবে করলে দেখবে পরীক্ষার টাইমও কম লাগবে, কারণ টাইমটা একটা ফ্যাক্টর, আর খুব ইজিভাবে অঙ্কটা হয়ে যাবে। তো যাই হোক, এটাকে এইভাবে অ্যারেঞ্জ করে লিখলাম। তাহলে এখানে দেখো দুটো ফাংশন আমি এভাবে মনে করি। আচ্ছা, এইটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি, এটাকে আমি সেকেন্ড ফাংশন। তো না, একটা কাজ করি, এইটাকে আমি ফার্স্ট ফাংশন ধরি, এক্স বাই কস এক্স এক্স কস এক্স এক্স সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স কস এক্স ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স কস এক্স হোল স্কোয়ার ডিএক্স হোল ডিএক্স। ওকে, আচ্ছা এইখানে যদি দেখা যায় এইটাকে একবার জেড ধরে দেখি তো, এক্স সাইন এক্স প্লাস কস এক্স কে জেড ধরে যদি অবকল করা হয়, এখানে ইউ ইন্টু ভি করতে হবে, এক্স কস এক্স প্লাস সাইন এক্স, আর এখানে কস এক্স কে করলে মাইনাস সাইন এক্স হোল ডি এক্স ডি জেড। তো সলভ করলে আমরা দেখতে পাচ্ছি এক্স কস এক্স ডিএক্স এর ভ্যালু কিন্তু ডিজেড আসছে। ওকে, তাহলে ভালোই হলো। তাহলে এইটা এক্স কস এক্স, আচ্ছা এটাকে না একটু রাফে না এখানে সলভ করে ফেলি। তো যদি আমাদের ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ার করতে হয়, তাহলে এটা হবে ডি জেড বাই জেড স্কোয়ার, এটা করলে মাইনাস ওয়ান বাই জেড আসে। তার মানে অ্যান্সারটা হবে মাইনাস ওয়ান বাই এক্স
সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্ট। তাহলে এটা হবে এক্স বাই কস এক্স মাইনাস 1/x সাইন এক্স কস এক্স। আচ্ছা, এটাকে কিন্তু ডিডিএক্স করতে হবে। তাহলে এটা করলে হয়ে যাবে কস এক্স স্কোয়ার, কস এক্স ডিডিএক্স অফ এক্স মানে 1 মাইনাস এক্স কস এক্স কে করলে এইটা ইনটু, এবার এইটাকে ডিফারেন্স ইন্টিগ্রেট করে আমাদের কত আসলো, এই যে মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, আর এখানে আসলো 1/x সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। কেমন, এটাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো ভালো করে দেখলে দেখা যাবে এক্স সাইন এক্স প্লাস কস এক্স এখানে সুন্দর করে কেটে গেল। তাহলে এইটা হবে মাইনাস এক্স, এইখানে হবে কস এক্স, এক্স সাইন এক্স প্লাস কস এক্স 1/cos স্কোয়ার এক্স মানে সেক্স স্কোয়ার এক্স। তাহলে এটা হয়ে যাবে tan x প্লাস সি। ঠিক আছে, এত ইজিভাবে কিন্তু, এটা কিন্তু ভালোই একটা টাফ অঙ্ক, আমি জানি না কোথায় করা আছে, কিন্তু এই অঙ্কটাই কিন্তু অনেকটা ইজিভাবে করেছি। টাইম যাতে, দেখো এখানে বেশি না, এখানে তোমাকে এটা করতে হবে, আর বলতে গেলে 4 থেকে 5 লাইনের মধ্যেই কিন্তু অঙ্কটা হয়ে গেছে। পরীক্ষা তোমার টাইমও সেভ হবে, আর সব থেকে ইজিভাবে অঙ্কটা তুমি করতে পারবে। দেখে নাও। তাহলে নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সটের মতো অঙ্কটা, এটাও বোধহয় আগের দিন ছিল এরকম একটা অঙ্ক রিপিট আছে, একবার আমি দেখে নিই। ঠিক এক্স্যাক্টলি না, কিন্তু এরকমই একটা অঙ্কের রিপিট আছে। যাই হোক, এখানে রিপিটেশন থাকতেই পারে, কোনো সমস্যা নেই। এই অঙ্কটা, এখানে প্রবলেম নাম্বার 3 বলেছে, অঙ্কটা বেশ ভালো, dx বাই 3 প্লাস 2 সাইন এক্স প্লাস কস এক্স। কেমন, তাহলে এটা কি করে করব, এখানে তো জেড ধরতে পারবে না, ট্যান এর ফর্মুলায় নিয়ে যাও। তাহলে এটাকে করলে কি লেখা যাবে দেখো তো, 3 প্লাস 2 tan x/2 1 প্লাস tan স্কোয়ার x/2 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার x/2 1 প্লাস tan স্কোয়ার x/2। ওকে, এখন তুমি যদি এটাকে সলভ করো তাহলে ডিএক্স, আচ্ছা এলসিএম করলে 1 প্লাস tan স্কোয়ার x/2টা ওপরে চলে যাবে, নিচে থাকবে 3 1 প্লাস tan স্কোয়ার x/2 4 tan x/2 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার x/2। ওকে, ওপরটা মুছতে হবে আমাকে। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে সেক্স স্কোয়ার x/2 ডিএক্স ডিভাইডেড বাই, এখানে হবে 3 tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, তাহলে এটা হবে 2 tan স্কোয়ার x/2 প্লাস 4 x/2 প্লাস 3 প্লাস 1, তার মানে এখানে হবে 4। তাহলে এখান থেকে হাফ বেরিয়ে যাবে, তাহলে এটা হবে সেক্স স্কোয়ার x/2 ডিএক্স ডিভাইডেড বাই tan স্কোয়ার x/2 2 tan x/2 প্লাস 2। তাহলে এখন যদি tan x/2 কে z ধরি, তাহলে সেক্স স্কোয়ার x/2 dx-টা হবে 2 dz হাফ, তাহলে এটা হবে 2 dz z স্কোয়ার 2z প্লাস 2। আচ্ছা, এটা তো 2 আর হাফ কেটে যাবে, তাহলে এইটা হবে জেড স্কোয়ার 2z প্লাস 1 প্লাস 1, তাহলে dz z প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এটার ফর্মুলা হবে tan ইনভার্স z প্লাস 1/1 প্লাস সি, তার মানে tan ইনভার্স 1 প্লাস tan x/2 প্লাস সি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখে নাও, নেক্সট অঙ্কে যাব। আচ্ছা,
নেক্সট যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একদম হুবহু 3 মার্কসের একটা কোয়েশ্চেনে আছে, জাস্ট কনস্ট্যান্ট গুলো চেঞ্জ করে। তো এই অঙ্কটাকে আমি করছি না, তোমরা আগের ভিডিও দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে, কিন্তু আমি বলে দিচ্ছি অঙ্কটা কি করে করবে। একদম সেম একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে 5 cos x প্লাস 4 sin x ডিভাইডেড বাই 4 cos x 5 sin x dx। কি করে করতে হয় এরকম অঙ্ককে? নিউমারেটর মানে লব ইজ ইকুয়ালস টু এল, এল একটা কনস্ট্যান্ট, এল ইন্টু ডিনোমিনেটর মানে হর, 4 cos x প্লাস 5 sin x প্লাস m ইন্টু ddx অফ 4 cos x 5 sin x। ঠিক আছে, এটাকে সলভ করে কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট করে এল আর এম ভ্যালু বার করে এখানে পুট করতে হবে, করে সলভ করলেই হয়ে যাবে। সেম অঙ্কটা 3 মার্কসের কোয়েশ্চেনে আছে, ওখান থেকে দেখবে তোমরা। তাহলে আমি চলে যাচ্ছি 5 মার্কসে, এই নিচটাকে মুছে দিলাম। আচ্ছা, 4 মার্কসে কিন্তু 21টা অঙ্ক আছে, আগেরটায় 30খানা করে অঙ্ক থাকতো। এখানে বলেছে dx 1 প্লাস cos আলফা cos x। দেখো এটা x এর রেসপেক্টে ইন্টিগ্রেট হচ্ছে, তাহলে এখানে কিন্তু এক্সট্রা ভেরিয়েবল আলফাটা কনস্ট্যান্ট। তোমরা একটা অঙ্ক করেছো মনে আছে, dx বাই সাপোজ ধরো 4 প্লাস 5 cos আলফা। এই অঙ্কটার মধ্যে কোনো ফারাক নেই, ঠিক আছে, শুধু cos আলফার এখানে ধরো 5 আছে। কি বললাম বোঝা গেল? ওই টাইপের অঙ্ক। তাহলে এই অঙ্কগুলোকে কি করে করতে হয়? ওই ট্যানের ফর্মুলা ইউজ করে। তাহলে কি করে করবে? dx 1 প্লাস cos আলফাকে দরকার পড়লে তুমি কে ধরতে পারো, যদি তোমার মনে হয় স্যার অঙ্কটা বড় লাগছে, তুমি কে ধরে করো, কোনো অসুবিধা নেই। তাহলে কে ধরে নাও। তো এটা করলে কত হবে? 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু, 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু। ওকে, তাহলে যদি এলসিএম করা হয় 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, নিউমারেটরের ওপরে আসবে, এখানে হবে 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু কে মাইনাস কে টেন স্কোয়ার এক্স বাই টু। তাহলে এইটা হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ডিভাইডেড বাই, এইখানে যদি ভালো করে দেখো এটা হবে 1 মাইনাস কে টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস 1 প্লাস কে। আচ্ছা, এখন তুমি টেন এক্স বাই টু কে জেড ধরলে সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স এর ভ্যালু 2dz হবে। কেন? এখানে একটা হাফ আসবে, সেটা ওদিকে চলে যাবে। তাহলে 2dz 1 মাইনাস কে জেড স্কোয়ার কে প্লাস 1, এটা হবে। এখন সবসময় আমি তোমাদের একটা কথা বলেছি যে এই যে জেড এর যে কোএফিসিয়েন্টটা আছে, এটা 1 হওয়া উচিত। তাহলে এটাকে কি করব? এটাকে আমি কমন নিয়ে নেব। আচ্ছা, যদি এটাকে আমি কমন নিই তাহলে আমার এখানে বেরিয়ে আসবে 1 মাইনাস কে, আর এই জায়গাটা হবে ডি জেড জেড স্কোয়ার প্লাস 1 প্লাস কে 1 মাইনাস কে, এইটা হবে। আমি ওপরটাকে মুছছি। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? 2/1 মাইনাস কে। একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো তো, কে এর ভ্যালু কি ছিল? কস আলফা ছিল। আচ্ছা, এখানে রাফে করি 1 প্লাস কস আলফা 1 মাইনাস কস আলফা, কি হবে গো? 1 প্লাস কস আলফা মানে 2 কস স্কোয়ার আলফা বাই টু, এটা হয়ে যাবে কট স্কোয়ার আলফা বাই টু। ঠিক আছে, কেন লিখলাম? দেখো, এটাকে জেড স্কোয়ার, এটাকে লিখবো কট আলফা বাই টু এর হোল স্কোয়ার, আর এখানে 1 মাইনাস কস আলফা। আচ্ছা, এটা কি জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে ট্যান ইনভার্সের ফর্মুলা, তাহলে 1 বাই এ, তার মানে কট আলফা বাই টু ট্যান ইনভার্স জেড বাই কট আলফা বাই টু প্লাস সি। আচ্ছা, তাহলে 1 মাইনাস কস আলফা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই টু, কট মানে হচ্ছে ওটা মানে হচ্ছে ট্যান, তো এখানে হয়ে যাবে সাইন আলফা বাই টু কস আলফা বাই টু, আর এই জায়গাটা হয়ে যাবে ট্যান ইনভার্স জেড এর ভ্যালু কত? ট্যান এক্স বাই টু। আচ্ছা, এটা হয়ে যাবে ট্যান এক্স বাই টু, আর 1 বাই কট আছে, তাহলে এটা হয়ে যাবে ট্যান আলফা বাই টু প্লাস সি। এখান থেকে একটু লক্ষ্য করলে দেখবে এটার সাথে পাওয়ারটা কাটছে 2 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু মানে সাইন আলফা হবে, আর এইখানে হবে ট্যান ইনভার্স ট্যান এক্স বাই টু ট্যান আলফা বাই টু প্লাস সি। ঠিক আছে, এসএন দিতেও আছে এই অঙ্কটা, তেমন কিছু অঙ্ক নয়, সোজাই অঙ্ক আছে, ঠান্ডা মাথায় করলে হয়ে যাবে, লিখে নাও।
আচ্ছা, এরপরে পরপর দুটো পার্শিয়াল ফ্র্যাকশনের অঙ্ক, তার মধ্যে একটা অঙ্ক তো খুবই ইম্পর্টেন্ট, আমি আমার ভিডিওগুলোতেও কিন্তু সেই অঙ্কর কথা মেনশন করেছি, বারবার করে মেনশন করেছি। তো যদি কেউ ইন্টিগ্রেশন ডিটেল ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলে চলে যাবে, বা আমি আই সেকশনে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও দেখতে পারো। পুরো ইন্টিগ্রেশনটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, খুব সহজ করে বোঝানো হয়েছে। মুছলাম। তাহলে এই অঙ্কটা, এটা কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনের অঙ্ক। কি দেখতে হয় দেখো, নিচের ডিগ্রিটা যাতে ওপরের থেকে বেশি থাকে, ইকুয়াল হলেও হবে না, বেশি থাকতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স বাই ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে এটা লিনিয়ার, এটা কোয়াড্রেটিক, এটাকে তো আর ভাঙানো যাবে না, তো লিনিয়ারের ওপরে একটা কনস্ট্যান্ট, আর কোয়াড্রেটিকের ওপরে আমরা লিখবো বি এক্স প্লাস সি। নিশ্চয়ই এখানে আরো একটা থাকতো, তাহলে এ বাই একটা, বি বাই একটা, সি এক্স প্লাস ডি লিখতাম। কি বললাম বোঝা গেল, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন যদি এদের এলসিএম করা হয় তাহলে ওয়ান প্লাস এক্স আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে, তাহলে এর সঙ্গে মাল্টিপ্লাই হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর বি এক্স প্লাস সি এর সঙ্গে মাল্টিপ্লাই হবে ওয়ান প্লাস এক্স। কেমন? এখন যদি কম্পেয়ার করলে এক্স ইজুকস টু নিউমারেটর, দেখো এটা ডিনোমিনেটর ম্যাচ হয়ে গেছে, মানে হর আর হর, তাহলে এর সঙ্গে কম্পেয়ার করলে এ ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ওয়ান প্লাস এক্স। আচ্ছা, তাহলে এ এক্স স্কোয়ার, বি এক্স স্কোয়ার, সি এক্স। আচ্ছা, তাহলে এক্স, দেখো এখানে এক্স স্কোয়ারটাকে কমন নাও, তাহলে এ প্লাস বি, এক্সকে কমন নাও তাহলে বি প্লাস সি, আর কনস্ট্যান্টগুলো হবে হচ্ছে এ প্লাস সি। এখন যদি কম্পেয়ার করো, দেখো এদিকে এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই, তার মানে এ প্লাস বি জিরো হবে, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে ওয়ান, তাহলে বি প্লাস সি ওয়ান হবে আর এ প্লাস সি জিরো হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এ প্লাস সি জিরো ইউজ করছি, মাইনাস মাইনাস। ওকে, তাহলে এটা তো আমার কেটে যাবে, তাহলে বি মাইনাস সিও জিরো হবে, তাহলে বি মাইনাস সি জিরো হলো, কেটে গেল, টু বি ইজ ইকুয়ালস টু ওয়ান, তাহলে বি ইজ ইকুয়ালস টু হাফ, এখানে বি ইজ ইকুয়ালস টু সি, তার মানে সি এর ভ্যালুও হাফ। আচ্ছা, তাহলে এ ইকুয়ালস টু মাইনাস সি, তাহলে এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এবিসি আমরা তিনটেই পেয়ে গেছি। ওপরটাকে মুছলাম। তাহলে আমাদের কি দাঁড়াবে, এখন আমরা এইটাকে লিখবো ইন্টিগ্রেশনে, তাহলে এ হচ্ছে আমাদের মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস সি, বি আর সি এর ভ্যালু তো সেমই, তাহলে হাফ এক্স প্লাস হাফ ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এইটা হবে মাইনাস হাফ ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান, এখানে হাফ বেরিয়ে যাবে, উপরে থাকবে এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স, তাহলে এটা হবে মাইনাস হাফ লগ মড এক্স প্লাস ওয়ান প্লাস হাফ এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হাফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মাইনাস হাফ লগ মড এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ফোর টু এক্স ডিএক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান হাফ ট্যান ইনভার্স এক্স, মাইনাস হাফ লগ মড এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ফোর, এটাকে ইন্টিগ্রেট করে যদি ইউ ধরো তাহলে ডিউ বাই ইউ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হাফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, এইটা হচ্ছে পুরো ইন্টিগ্রেশনটা, একবার দেখে নাও, কোথাও অসুবিধা হলে আমাকে জানাবে কমেন্ট সেকশনে। তাহলে নেক্সট অঙ্কতে আসা যাক। নেক্সট অঙ্কটা, এটাও এই কনসেপ্টের ওপরই অঙ্ক, খুব ভালো অঙ্ক। তাহলে মুছলাম এটাকে। নেক্সট অঙ্কটা আমাদের বলেছে 7
dx বাই এক্স কিউব প্লাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি dx বাই এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, তাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, বি এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান। ওকে, তাহলে এখন কম্পেয়ার করলে ওয়ান ইজ ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ, বি এক্স স্কোয়ার বি এক্স সি এক্স সি। তাহলে এক্স স্কোয়ারকে কমন নিলে এ প্লাস বি, এক্স কে কমন নিলে বি প্লাস সি মাইনাস এ, আর এখানে এ প্লাস সি। তাহলে এখন কম্পেয়ার করলে দেখো এখানে এক্স স্কোয়ার টার্ম নেই, তাহলে এ প্লাস বি জিরো, এখানে এক্সও নেই, তাহলে বি প্লাস সি মাইনাস এও জিরো, আর এ প্লাস সি এর ভ্যালু ওয়ান। আচ্ছা, এটাকে একটা কাজ করি, এটাকে আমি লিখি এ প্লাস বি প্লাস সি মাইনাস টু এ ইকুয়ালস টু জিরো। এটা করলে তো এটাই হবে। এবার এ প্লাস বি জিরো হয়ে গেল, তাহলে জিরো প্লাস সি মাইনাস টু এ জিরো। আচ্ছা, এখান থেকে সি, আচ্ছা প্লাস এ, এটা তো হচ্ছে ওয়ান, মাইনাস 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 কেটে গেল, এটা করলে মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান, তাহলে এর ভ্যালু ওয়ান বাই থ্রি। তাহলে সিটা হবে ওয়ান মাইনাস এ, তার মানে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি টু বাই থ্রি, এটা হচ্ছে সি। তাহলে এ হচ্ছে মাইনাস বি। আচ্ছা, তাহলে বি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি এইটা। তাহলে এখন আমরা এইটাকে ইউজ করব, তাহলে কত হবে, এ হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডি এক্স প্লাস বি এক্স মানে ওয়ান বাই থ্রি এক্স প্লাস টু বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। এই অঙ্কটা কিন্তু বড় হবে, তাই মনোযোগ সহকারে দেখো। তাহলে ওয়ান বাই থ্রি ডি এক্স এক্স প্লাস ওয়ান, এই জায়গাটা আমাদের মাইনাস ওয়ান বাই থ্রি বেরিয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা কত হবে, এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। ভালো করে দেখো, এখন উপর থেকে ওয়ান বাই থ্রি কমন যায়, মাইনাস ওয়ান বাই থ্রি কমন নিয়েছে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, ঠিক আছে। এটা তো এই পার্টটাকে এখানে লিখছি, তাহলে এইটা হবে ওয়ান বাই থ্রি লগ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। এইটাকে করার আলাদা প্রসেস আছে, 6B এক্সারসাইজে মেথড অফ সাবস্টিটিউশনে বলা আছে যে নিউমারেটর লিনিয়ার মানে লবে লিনিয়ার আর হরে যদি কোয়াড্রেটিক থাকে, তাহলে লিখতে হয় এক্স মাইনাস টু ইজ ইকুয়ালস টু এল ইন্টু ডিডিএক্স। এল একটা কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস এম, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস টু এল ইন্টু টু এক্স মাইনাস ওয়ান প্লাস এম, তার মানে টু এল এক্স মাইনাস এল প্লাস এম। তাহলে এখন যদি কম্পেয়ার করা হয়, তাহলে এখানে ওয়ান ইজ ইকুয়ালস টু টুয়েলভ হবে, আর মাইনাস এল প্লাস এমটা মাইনাস টু হবে। ওকে, তাহলে এল এর ভ্যালু হাফ হবে, তাহলে মাইনাস হাফ প্লাস এম মাইনাস টু হবে, তাহলে এম এর ভ্যালু মাইনাস টু প্লাস হাফ, তার মানে মাইনাস থ্রি বাই টু হচ্ছে, ঠিক আছে। তাহলে এতটা অবধি তোমরা লিখে নাও বা পজ করে লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, এর পরের পার্টে আমাকে একটু বোর্ডটা হয়তো মুছতে হবে। আচ্ছা, আমি এইখানে করছি, দেখি। তাহলে এটা হচ্ছে ওয়ান বাই থ্রি লগ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস টুকে আমি লিখবো হচ্ছে এইটা, এর ভ্যালু কত বেরিয়েছে, এর ভ্যালু হচ্ছে হাফ, টু এক্স মাইনাস ওয়ান, আর এম হচ্ছে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়ান ডিএক্স। তাহলে ওয়ান বাই থ্রি লগ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি হাফ টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এই জায়গাটায় যখন এটা এর সঙ্গে মাল্টিপ্লাই হবে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হাফ ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান হবে। আচ্ছা, তাহলে এই জায়গাটা ওয়ান বাই থ্রি লগ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স,
এটাকে ইউ ধরলে এটা চলে আসবে, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি লগ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস হাফ, এই যে নিচে লেখা আছে এটাকে কি লিখতে পারি, এটাকে পারফেক্ট স্কোয়ার করতে হবে, এক্স স্কোয়ার টু এক্স হাফ প্লাস হাফ এ স্কোয়ার মাইনাস হাফ এ স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এটা এবার এইটাকে আরো একটু সলভ করতে হবে, করতে হবে, অঙ্কটা কিন্তু বেশ বড় আছে, বেশ মানে বেশ বড়। যাই হোক, এরপরে আমাকে বোর্ড মুছতেই হবে, তোমরা একটু লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, আমি ওপরের থেকে কিছুটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 1/3 লগ এক্স প্লাস ওয়ান মাইনাস 1/3 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, ওকে, প্লাস 1/2 ডিএক্স, এইটা হয়ে যাবে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার 1 - 1/4, তার মানে 3/4, তার মানে √3/2 এর হোল স্কোয়ার। তাহলে 1/3 লগ এক্স প্লাস ওয়ান মাইনাস 1/6 log x square minus x plus 1 plus half into 1/√3/2 tan inverse x minus half √3/2 plus c, 1/3 log x plus 1 minus 1/6 log x square minus x plus 1, উপরে উঠে যাবে 1/3√3 tan ইনভার্স 2x minus 1 by√3 plus c। এইটা হচ্ছে অঙ্কটার কমপ্লিট অ্যান্সার। অঙ্কটা কিন্তু বেশ বড়, পরীক্ষায় আসে, একবার না দুবার এসেওছে, কিন্তু এটা দিলে খুব চাপ হবে, বেশ বড় অঙ্ক, লিখে নাও। নেক্সট তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা করে নিই। এর পরের অঙ্কটা, ওটাও বেশ বড় অঙ্ক, এর পরে যে অঙ্কটা আছে ওই অঙ্কটা এক্সামে দেওয়ার চান্স খুবই কম, কারণ তোমাদের যে টাইম লিমিট বা যে টাইম ফ্রেমে আছে এই অঙ্কটা দিলে খুব বড় হয়ে যাবে। তো আমার মনে হয় না যে এত টাফ অঙ্ক দিতে পারে, তাও আমি অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এইখানে 8 নম্বর অঙ্কটা বলেছে dx বাই এক্স টু দি পাওয়ার 4 + 1, তো এটাকে তো তোমাকে ফ্যাক্টরাইজ করতে হবে, তাছাড়া করতে পারবে না অঙ্কটাকে। ঠিক আছে, তো কি করা যায় দেখো তো, এক্স টু দি পাওয়ার 4 + 1 কে তুমি লিখতে পারো এক্স টু দি পাওয়ার 4 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x স্কোয়ার, সেটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার √2x এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এক্স স্কোয়ার √2x প্লাস 1 এক্স স্কোয়ার √2x, এইটা। আচ্ছা, এবার তুমি এটাকে লিখবে dx বাই এক্স স্কোয়ার √2x প্লাস 1 এক্স স্কোয়ার √2x প্লাস 1। আচ্ছা, এবার দেখো দুটো কোয়াড্রেটিক চলে এসছে, তাহলে তোমাকে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করতে হবে। তাহলে এইখানে 1/x স্কোয়ার √2x প্লাস 1 এক্স স্কোয়ার √2x, এই অঙ্কটা আসবে না পরীক্ষায়, এত বড় অঙ্ক দেওয়ার চান্স নেই। তাহলে এটা করলে কি হবে, ax প্লাস বি, কেন কোয়াড্রিক থাকলে এটা ইউজ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার √2x প্লাস 1 প্লাস cx প্লাস ডি এক্স স্কোয়ার √2x প্লাস 1। এবার এইটাকে সলভ করে ABCD এই চারটে ভ্যালু বার করতে হবে, ভ্যালু বার করে এখানে বসাতে হবে, তারপর এইটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। তারপরে কি করে ইন্টিগ্রেট করবে সেটা ফর্মুলা আছে, যেরকম ধরো আমি তোমাকে বলি, এটা কিন্তু 6b আগের অঙ্কটাতেই দেখলে, যদি ওপরে সাপোজ মনে করো ax প্লাস বি আর নিচে সাপোজ ওপরে আমি ভাবলাম কি দেবো ax স্কোয়ার bx প্লাস সি আর নিচে mx প্লাস, এটা লেখা থাকে নিউমারেটর, তাহলে কি করে করতে হয়, mx প্লাস n ইজ ইকুয়ালস টু l ইন্টু ddx বা k1 ধরতে পারো একটা কনস্ট্যান্ট, ax স্কোয়ার bx প্লাস সি প্লাস k2। ঠিক আছে, এইভাবে করে করতে, আগে অঙ্কটা দেখলে তো এত বড় অঙ্ক দেবে না। ঠিক আছে, তাই এই অঙ্কটাকে আমি পুরোটা করলাম না, যদি কেউ বলো আমাকে কমেন্টে নাম্বার টাইপ করে দেবে, আমি করে দেবো বাকি অঙ্কটা। ঠিক আছে, এত বড় অঙ্ক আসবে না, নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা, এরপরে যে নাম্বার 9-এর অঙ্কটা আছে সেই অঙ্কগুলো কিন্তু খুব ভালো, পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, যে দুটো অঙ্ক 9 আর 10 পরপর আছে, তো খুব প্রমিসিং অঙ্ক পরীক্ষায় আসার মতো। কি বলেছে প্রবলেম নাম্বার 9, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট অফ সামের অঙ্ক,
r ইজ ইকুয়ালস টু 1 টু n প্লাস r বাই n স্কোয়ার আর স্কোয়ার। কি করে করতে হয়, এখানে হাইয়েস্ট ডিগ্রি কত, স্কোয়ার, ঠিক আছে, n স্কোয়ার দিয়ে ওপর নিচে ডিভাইড করো। লিমিট n টেন্স টু ইনফিনিটি ক্যাপিটাল সিগমা r ইজ ইকুয়ালস টু 1 টু n প্লাস r বাই n স্কোয়ার r স্কোয়ার n স্কোয়ার। তাহলে এটা হবে লিমিট n টেন্স টু ইনফিনিটি ক্যাপিটাল সিগমা r ইজ ইকুয়ালস টু 1 টু n। এটা করলে, আচ্ছা এখান থেকে না আমি একটা 1/n কে রেখে দিচ্ছি সাইড করে, তাহলে এখানে আরেকটা n থাকবে, ওটা হয়ে যাবে 1 প্লাস r/n। ভালো কথা, নিচে কত হবে, 1 প্লাস r/n এর হোল স্কোয়ার। এবার এখানে একটা কথা বলি, ঠিক বলতে পারো, ঠিক আছে, ক্যাপিটাল সিগমা মানে তোমার কাছে হচ্ছে ইন্টিগ্রেশন, 1/n মানে হচ্ছে dx আর r/n মানে হচ্ছে x, এই তিনটে জিনিস মনে রাখতে হয়। আবারও ক্যাপিটাল সিগমা মানে হচ্ছে ইন্টিগ্রেশন, 1/n মানে হচ্ছে dx আর r/n মানে হচ্ছে x। আর লিমিটটা কি করে বসাবে, এই যে লিমিটটাই ক্যাপিটাল সিগমা দেখেই তোমাকে লিমিটটা বসাতে হবে। তো ট্রিকটা দেখে নাও। তাহলে এইখানে আমরা লিখতে পারবো যে ইন্টিগ্রেশন, আচ্ছা এটা কি লিখতে পারবো, তোমাকে বললাম r/n মানে x, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1/n মানে dx। লিমিটটা কি দেবো, রাফে দেখো এখানে, এইখানে লিমিটটা কত দেওয়া আছে, এখানে তোমার r এর লিমিটটা বলে দিয়েছে 1 লেস দেন r লেস দেন n অব্দি, তুমি এটাকে n দিয়ে ডিভাইড করে দাও। তো এখানে 1 টু n অব্দি দিয়েছে, আচ্ছা ঠিক আছে। তো তুমি যদি n দিয়ে ডিভাইড করে দাও, তাহলে n দিয়ে ডিভাইড করলে কত হবে, 1, এইখানে হবে 1/n, r/n আর এখানে 1 হয়ে যাবে। এখন দেখো এখানে তো n টেন্স টু ইনফিনিটি আছে, তাহলে 1/nটা তোমার কাছে এখানে 0 হয়ে যাবে, r/n x আর এটা 1 হয়ে যাবে। তো ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে 1 অব্দি। n টেন্স টু ইনফিনিটি আছে, তো 1/infinity 0 লেখা যাবে, এক্স্যাক্টলি 0 না, এখানে নিয়ে তো আবার কন্ট্রোভার্সি করো না, ঠিক আছে। তো এখন তো এটা বোঝানোর জায়গা না, আমি তোমাকে বললাম, তাহলে 1/nটা 0, আচ্ছা এটা হয়ে গেল। তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে, তো সবাই পারবে ইন্টিগ্রেট করতে, এটা তো উল্টো সাজিয়েই দিয়েছে, অনেক সময় সাজিয়ে দেয় না, তোমাকে সাজিয়ে নিতে হয়। তাহলে এটা করলে কি হবে দেখে নাও, এখানে আমরা 0 টু 1 dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 0 টু 1 এক্স dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে হাফ দিয়ে 2 মাল্টিপ্লাই করব। তাহলে tan ইনভার্স x 0 টু 1 প্লাস হাফ লগ মড 1 প্লাস এক্স স্কোয়ার 0 টু 1, তাহলে এইখানে tan ইনভার্স 1 মানে π/4 মাইনাস 0 হবে, প্লাস হাফ, এখানে যখন 1 দেবো তাহলে এটা হবে লগ 2 আর লগ 1 এর ভ্যালু 0, তার মানে অ্যান্সারটা আসবে π/4 প্লাস হাফ লগ 2, ঠিক আছে, লিখে নাও তোমরা। এরপরে 10 নম্বর অঙ্কটাও সেম ক্যাটাগরির অঙ্ক আমরা করব। আচ্ছা তোমরা সবাই লিখে নিয়েছো, তাহলে আমি নেক্সট অঙ্কতে যাচ্ছি। আচ্ছা এই জিনিসটাকে তোমরা কিন্তু রাফে দেখাতে পারো, মানে অঙ্কতে দেখানোর কোনো দরকার নেই, ঠিক আছে। আর এখানে তোমার ইকুয়ালস টু দিতে পারো, কোনো সমস্যা নেই এখানে, তো 1 টু n অব্দি তো যাচ্ছে। তো এরপরে নেক্সট অঙ্কটা করাচ্ছি, নেক্সট অঙ্কটা এর থেকেও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট অঙ্কটা করা যাক। নেক্সট অঙ্কটা এই ক্যাটাগরিরই অঙ্ক, ভালো অঙ্ক। কি বলেছে প্রবলেম নাম্বার 10-এ, আচ্ছা প্রবলেম নাম্বার 10 বলেছে লিমিট n টেন্স টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার n 1/n, এই যে পাওয়ারে 1/n চলে গেছে, এটাই সমস্যা, এটাকে নিচে নামানোর জন্য লগ ইউজ করতে হবে, ঠিক আছে, ন্যাচারাল লগ। তাহলে একটা কাজ করো, তুমি এটাকে a ধরে নাও, লেট a ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার n 1/n। ভালো কথা, তাহলে এখন তুমি লগ বেসে ই আছে, তো ওটা লেখা যায় না, লেখাও তাই, তাহলে আমি একবার লিখছি, পরের লাইন থেকে আর লিখবো না, n টু দি পাওয়ার n আর এখানে 1/n, তাহলে 1/n বেরিয়ে যাবে লগ। আচ্ছা এবার n ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো, n, আচ্ছা n ইন্টু n মাইনাস 1 এভাবে চলতে থাকে, তো তাহলে আমি উল্টো করে লিখছি, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ডট 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 n মাইনাস 1 ইন্টু n, আর নিচে কি n কে n টাইমস মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এখানে একটা একটা করে n কে আমি এদের সাথে করে দিতেই পারি। আচ্ছা তাহলে লগ ই এ এই জায়গাটা 1/n, দেখো লগ মাল্টিপ্লাই হলে প্লাস হয়ে যায়, তার মানে এটা হবে লগ 1/n লগ
2/n log 3/n আপ টু log n/n। ঠিক আছে, নিচে তো এনটা যেরকম আছে আছেই, আসল ঝামেলাটা হচ্ছে ওপরে। তাহলে log এইটা 1/n ক্যাপিটাল সিগমা আর ইজ ইকুয়ালস টু 1 to n, দেখো 1 থেকে শুরু হয়ে n অব্দি গেছে, তাহলে কি করে log r/n লিখে দেবো। আচ্ছা, এবার আমাকে লিমিট নিতে হবে, তাহলে লিমিট কি নেব, n টেন্ডস টু ইনফিনিটি log e a। আচ্ছা, তাহলে এইখানেও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n r ইজ ইকুয়ালস টু 1 to n log r/n। তাহলে এবার আমরা কি লিখতে পারবো, দেখো এই জায়গাটায় আমি লিখতে পারবো, দেখো এইখানে log তারপরে লিমিট, ঠিক আছে, এইভাবে লেখা যাবে। ঠিক আছে, এবার কেন কারণটা লেখা যাবে বলতে গেলে কিন্তু আর অনেক কিছু বলতে হবে, তো এটা করা পসিবল। ঠিক আছে, এতে ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, কারণ যেহেতু লগ নিয়েছো সেটাকে আমাকে ওদিকে সরাতে হবে, কারণ অঙ্ক তো লগ ছিল না, ওটা তো আমি নিয়েছি, ওটাকে তো বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা লিমিটটা ভেতরে চলে আসলো। আচ্ছা, এটাকে যেরকম, কারণ এটাকে আমি চেঞ্জ করেছি, এখানে কিছু চেঞ্জের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটাকে লেখাই যায়, এতে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, জাস্ট একটু মডিফাই, মানে একটু জাস্ট লেখা মডিফাই করে। এবার আমি কি বলেছি যে ক্যাপিটাল সিগমা মানে ইন্টিগ্রেশন, r/n মানে হচ্ছে আমাদের x, তার মানে এটা হয়ে যাবে log x, 1/n মানে dx। তাহলে এখানে রাফে 1 লেস দেন ইকুয়ালস টু আর লেস দেন ইকুয়ালস টু n আছে, এখন যদি n দিয়ে ডিভাইড করে দাও তাহলে 1/n লেস দেন ইকুয়ালস টু r/n লেস দেন ইকুয়ালস টু 1, n টেন্স টু ইনফিনিটি 0 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন 1, তাহলে এখানে 0 থেকে 1 অব্দি হবে। তাহলে এইটাকে যদি বাইপার্স করো তাহলে log x, এটা করলে কত আসে, log x dx 0 to 1 minus d dx of log x dx 0 to 1 dx। তাহলে এইটা আমাদের কত হয়ে যাচ্ছে, x dx, সরি x log x 1 থেকে 0, আর এই জায়গাটা হয়ে যাচ্ছে x 1 থেকে 0, তো 1 বসালে log 1 এর ভ্যালু 0 হয়। আচ্ছা, log 0 অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি, তো এখানে 0 হয়ে যাচ্ছে বলে 0, তো এই জায়গাটা পুরোটাই 0 হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি ইমপ্রপার ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে, কিন্তু তোমরা যদি এখানে log 0 মাইনাস ইনফিনিটি না লিখে ডাইরেক্ট 0 করে দাও, বিকজ এর সঙ্গে 0 মাল্টিপ্লাই হয়ে তোমাদের বোর্ডে মার্কস কাটবে না। আর এইটা হয়ে যাবে -1 - 0, তাহলে অ্যান্সারটা -1 হবে। কার অ্যান্সার না, log এইটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a এর অ্যান্সার। তাহলে আমাকে তো এইটা বার করতে হবে, তাই না, কারণ এটাকে আমি ধরেছি, মানে আমাকে বার করতে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a, এটা ভ্যালু বার করতে হবে আমাকে। তাহলে লগটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a, লগটা ওদিকে গেলে e⁻⁻1, তার মানে 1/e আমাদের অ্যান্সার হবে। কি বললাম বোঝা গেল, লিখে নাও। এরপরে আবার একটা প্রপার্টির অঙ্ক দিয়েছে, লিখে নাও, তারপরে আমি শুরু করছি ওটাকে। তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক, একটা প্রপার্টির অঙ্ক। পরে দুটো অঙ্ক খুবই ভালো, এই অঙ্কটা তো পরীক্ষায় রিপিট হয়েছে, আই গেস 2023-এ বোধ হয় হয়েছিল, আমার ঠিক এক্স্যাক্টলি সালটা মনে নেই, 23-এই হবে। তো এটাকে মুছলাম। নেক্সট অঙ্কটা কি বলছে, প্রবলেম নাম্বার 11। অঙ্কটা বলছে 0 to পাই x dx ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার x b স্কোয়ার সাইন স্কোয়ার x এর হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে প্রুফ করতে বলেছে পাই স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার 4 a কিউব b কিউব। এটা আসবে বলে তো মনে হচ্ছে না, আসতে পারে, কিছু কিছু প্রিন্টিং মিস্টেক আছে কিন্তু বইতে। হ্যাঁ, তাহলে এটাকে সলভ করে নেওয়া যাক। তো এখানে মেন কালপ্রিটটা হচ্ছে এই এক্স, এই এক্সটাকে আগে আমাকে সরাতে হবে, তার জন্য আমরা এই প্রপার্টিটা ইউজ করব, 0 to a fx dx is equals to 0 to a f of a minus x dx। এটাকে আমি আই ধরতে পারি তাহলে, আর এটাকে 1 নাম্বার ধরতে পারি। প্রুফটাকে আমি এভাবে লিখলাম। আচ্ছা, তো I is equals to 0 to pi minus x dx divided by, এইখানে হবে a স্কোয়ার cos স্কোয়ার পাই মাইনাস এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স। তো এটা হবে 0 to পাই মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স 2। তাহলে
1+2 যেই করব, তো 2i ইজ ইকুয়ালস টু 0 টু পাই, এটা অ্যাড হয়ে গেলে এক্সট্রা কেটে যাবে, তাহলে এখানে পাই ডিএক্স। আচ্ছা, এখানে একটা হোল স্কোয়ার থাকবে, এখানেও একটা হোল স্কোয়ার থাকবে, তাহলে এই জায়গাটা হবে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। এটাকে বাইরে বার করলে আমাদের পাই হয়ে যাবে 0 টু পাই। এবার এই অঙ্কটা আছে, এই অঙ্কটাকে সলভ করতে গেলে আমাকে কস স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, কিন্তু যে এটা স্কোয়ার আছে তাহলে এটা হয়ে যাবে সেক টু দি পাওয়ার 4x dx, আর এইখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স হোল স্কোয়ার। এখানে আমি লিখে দিচ্ছি ডিভাইডিং নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই cos টু দি পাওয়ার 4x। তাহলে i ইজ ইকুয়ালস টু পাই বাই 2 0 টু পাই। আচ্ছা, সেক টু দি পাওয়ার 4, তো তাহলে একটা সেক স্কোয়ারকে আমি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, আরেকটাকে সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স এর স্কোয়ার। তাহলে এখন যদি ট্যান এক্সকে জেড ধরি, তাহলে এইটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু ডিজেড। আচ্ছা, সমস্যা আছে এখানে, এটাকে জেড ধরতে পারবো না এখন, কেন বলো তো? এখানে লিমিট যে বসাবো দুটোই 0 0 হয়ে যাবে, তো এটা করা যাবে না, এটাকে আরো চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করতে আমাদের হেল্প করবে একটা প্রপার্টি, 0 টু 2a এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 0 টু a এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স। এই প্রপার্টিটা আমাকে হেল্প করবে। তাহলে এখানে এফ এক্স, তো এটা আমি না রাফে এফ অফ পাই মাইনাস এক্সটা বার করি, কারণ 2a মানে এখানে পাই, তো পাই মাইনাস এক্সটা করলে কত হবে? এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার পাই মাইনাস এক্স সিক্স স্কোয়ার পাই মাইনাস এক্স এ স্কোয়ার বি স্কোয়ার ট্যান স্কোয়ার পাই মাইনাস এক্স হোল স্কোয়ার। তো ব্যাপারটা তুমি যদি সলভ করো না, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স, তার মানে সেমই থাকছে, তাই তো, কোনো চেঞ্জ আসছে না। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখে দেবো পাই বাই 2 ইন্টু 2। কেন 2 হবে? যদি এফ অফ 2a মাইনাস এক্সটা যদি এফ এক্স হয়ে যায়, তাহলে দুটো এফ এক্স চলে আসে, 2 চলে আসবে, বোঝা গেল? মাথায় থাকে জানো। তাহলে এটা 2 আসবে, এটা 0 থেকে পাই বাই 2 হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, আর এই জায়গাটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে পাই। আচ্ছা, এইখানে আমি ট্যান এক্স কে জেড ধরছি, তাহলে অবভিয়াসলি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু ডিজেড হবে। লিমিটটা এক্স থেকে জেড 0 থেকে আমাদের পাই বাই 2 আছে। আচ্ছা, তো 0 এটা ইনফিনিটি হবে, যদি এটা ইমপ্রপার ইন্টিগ্রেশন এইভাবে করে না, তাও তোমাদের বোর্ডে যখন অঙ্কটা দিয়েছে এইভাবে লিখলে কাটবে না। তাহলে 1 প্লাস জেড স্কোয়ার ডি জেড, আর এই জায়গাটা হবে এ স্কোয়ার, আচ্ছা এখানে স্কোয়ার দিতে হবে, বি স্কোয়ার, আর এই জায়গাটা হয়ে যাবে জেড স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এটাকে সলভ করতে হবে, বড়ই জটিল কাজ। জটিল কিছু না, এটাকে এখন বসে বসে সলভ করতে হবে। তাহলে একটা কাজ করো, এতটা অবধি লিখে নাও, তারপরে যাচ্ছি। অঙ্কটা কিন্তু বেশ বড় আছে, অনেকগুলো প্রপার্টি ইউজ হয়েছে, ঠিক আছে? লিখে নাও। তাহলে এর পরের পার্টে যাওয়া যাক। আচ্ছা, এই অঙ্কটা আমার পার্সোনালি মনে হয় না পরীক্ষায় দেবে বলে, ঠিক আছে? বিশাল বড় অঙ্ক, টাইমে শেষ করার অঙ্ক নয়, এটা দেবে না। এটা দিলে ফ্যান মানে স্কুল ভাঙচুর হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা দেবে না যতদূর আমার ধারণা, কারণ এই যে ইন্ডিকেশনটা এসছে, এই ইন্ডিকেশনটাকে একটু টাইম লাগবে ভাবতে, ঠিক আছে? আমারও, আমি এটাকে স্প্লিট করে করা যায়, কিন্তু ওতে বিশাল বড় হয়ে যাবে। যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা দিয়ে কিছু করা যাবে। দাঁড়াও, এটাকে আবার একটু ট্রান্সফার করি। এখানে আমি জেডটাকে ধরি এ বাই বি ট্যান থিটা, তো ডি জেডটা আমার হয়ে যাবে এ বাই বি সেক স্কোয়ার থিটা ডি থিটা।
তাহলে এই জায়গাটায় জেড থেকে থিটাতে ট্রান্সফার করতে হবে, সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, যদি আমি এখানে 0 বসাই তো এদিকে চলে গেলে এটা 0ই হবে, যদি আমি এখানে ইনফিনিটি বসাই তাহলে এটা π/2 হবে। বলে স্যার কেন করছো, কেন করছি বুঝতে পারবে। তাহলে এখানে আমাদের পাই ছিল, কারণ এগুলো প্রচন্ড প্র্যাকটিস, দেখো আমি এত বছর ধরে অঙ্ক করে আসছি, আমার তাই ধরতে সুবিধা হয়, কিন্তু তোমাদের পরীক্ষার সময় অঙ্কটা দিলে আমি বলি, অঙ্ক করো, অঙ্কটা ছাড়তে হবে, ঠিক আছে? আমার মনে হয় না পর্ষদ এই কাউন্সিল এরকম অঙ্ক দেবে বলে, ঠিক আছে? কারণ তাহলে একই এত কম সময় ভাঙচুর হয়ে যাবে, দেখি রাজ্যের যা শিক্ষার পরিস্থিতি। তাহলে এই জায়গাটা 0 হবে, এই জায়গাটা π/2। আচ্ছা, 1+z², তাহলে 1+z মানে হচ্ছে a²b² tan² থিটা dz মানে হচ্ছে a/b sec² থিটা d থিটা ডিভাইডেড বাই এখানে হচ্ছে a²b²। আচ্ছা, z² মানে a²/b² tan² থিটা তার হোল স্কোয়ার। এবার তোমরা আশা করি বুঝতে পারবে যে কেন আমি করেছিলাম। এখান থেকে b² কাটবে, a² কমন নিলে 1 + tan² থিটা sec² থিটা হবে, বুঝতে পেরেছো? এই জিনিসটার জন্যই এইটাকে নেওয়া, ঠিক আছে? করে করে সাবস্টিটিউশন গুলো এরকম হয়ে গেছে, বুঝতে পেরেছো? তুমি যখন ফার্স্ট টাইম করবে তোমার কিন্তু অসুবিধা হতেই পারে। আচ্ছা, এখানে a/b লিখি, এই a/bটাকে বার করে দিলাম, আর এটাকে যদি একটু সলভ করা যায় তাহলে এখানে b² a² tan² থিটা থাকবে। আচ্ছা, এইখানে sec² থিটা থাকবে, আর নিচে থাকবে sec⁴ আচ্ছা, a² তো কমন যাবে, মানে a⁴ আসবে, আর এখানে sec⁴ থিটা d থিটা আসবে, এইটা হবে। তাহলে এখান থেকে এইটা কেটে গিয়ে 2 আসবে। আচ্ছা, এইটা b² a⁴ বাইরে আসবে, তার মানে তুমি এখানে বলতে পারো a π b³ আর এখানে আসবে a⁴ বাইরে। তাহলে ভেতরে কি পড়ে থাকবে 0 থেকে পাই, আর তোমার পড়ে থাকছে b² প্লাস 0 থেকে π/2 b² প্লাস a² tan² থিটা ডিভাইডেড বাই sec² থিটা, এইটা আর d থিটা। এই অঙ্কটা পরীক্ষায় দেবে না, তুমি না ধরেই মানে দরকার হলে এটাকে তুমি ছেড়েও যেতে পারো, বিশাল বড় অঙ্ক এটা, ঠিক আছে? এটা এসএন দিতেও নেই, এটা কোথা থেকে খুঁজে এনেছে। এতটা অবধি করে ফেলতে পারবে সবাই, কিন্তু এই সাবস্টিটিউশনটা মাথায় ভেবে করাটা খুব চাপের, বুঝতে পেরেছো? যাই হোক রে। তো এর পরে কারণ এটা এই এই যে পুরো ইন্টিগ্রেশনের পার্টটা পরপর মানে একদিনে শুট করছি, বুঝতে পেরেছো? মানে কালকে রাত্রিবেলা শুট করেছি, রাত্রিবেলা কি ভোর অবধি 6টা অবধি হয়ে গেছিল অলমোস্ট, পাঠাতে হয়, ভিডিও এডিট করে দেয়, তারপরে আবার সকাল থেকে পড়ানো, আবার রাত্রিবেলা ভিডিওটা শুট করতে হচ্ছে, এটা করে দেবো স্টুডেন্টরা বলেছে বলে, ঠিক আছে? তাহলে ওপরের পার্টটাকে মুছছে, কারণ নইলে অঙ্কটা আমি সলভ করতে পারবো না। দেখেছো কত বড় অঙ্ক হয়েছে, এটা কিন্তু বিশাল বড় অঙ্ক। হ্যাঁ, তোমরা এই অঙ্কটাকে আসলে ছেড়ে দিতে পারো, এটা বিশাল বড় অঙ্ক, বিশাল বড়। আচ্ছা, উপরের পার্টটা একটু মুছলাম। আচ্ছা, এইখানে তাহলে দেখো এখান থেকে তো এটা কেটেই যাবে, a³ হয়েই যাচ্ছে, তাহলে আমাদের কাছে থাকছে π/a³ আর আমাদের কাছে কি থাকছে দেখো, b²/sec² মানে b² cos² প্লাস a² tan² সাই tan মানে সাইন বাই কস, এটা কেটে গিয়ে sin² থিটা 0 থেকে π/2 d থিটা হবে। এবার এইটাকে তোমাকে সলভ করতে হবে। হ্যাঁ, এখানে আরো একটা প্রপার্টি ইউজ করা যায়, সেই প্রপার্টিটা হচ্ছে 0 to a fx dx ইকুয়ালস টু, প্রপার্টি ছাড়া করা যায়? হ্যাঁ করা যায়, প্রপার্টি দিয়ে করলে 2 লাইন কম লিখতে হবে তার জন্য। f অফ a মাইনাস এক্স ডিএক্স, তাহলে π/a³ এই জায়গাটা চেঞ্জ হবে, এটাকে আই ধরি, এটাও তো আই, তাহলে এটা কত হবে b² cos² π/2 মাইনাস থিটা a² sin² π/2 মাইনাস থিটা, ঠিক আছে? আচ্ছা, এখানে ব্র্যাকেট ক্লোজ করে d থিটা, আমাকে এই সাইডটা মুছতেই হবে, নইলে তোমাদের অঙ্কটা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তো যদি একটু ভালো করে দেখো তাহলে এটা দাঁড়াচ্ছে π/a³ b³। আচ্ছা, এটাকে তুমি 1 নাম্বার দাও তো,
এটাকে দাও 2 নাম্বার। এখন তুমি যেই 1 প্লাস 2 করবে তো 2i হবে, পাই বাই a কিউব বি কিউব আসবে, 0 টু পাই বাই 2 আসবে। আচ্ছা, যখন তুমি অ্যাড করবে দেখো এইটা তোমার কত হবে, এইটা হবে পাই বাই এ কিউব বি কিউব 0 টু পাই বাই 2 বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা। যেই অ্যাড করবে দেখো বি স্কোয়ারটা যখন কমন যাবে না, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, তার মানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো তোমার এখান থেকেই কনফার্ম ডি থিটা। তাহলে এই জায়গাটায় তোমার কি দাঁড়াচ্ছে, পাই এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব বি কিউব, আর এটাকে ইন্টিগ্রেট করলে তোমার আসবে হচ্ছে থিটা 0 থেকে পাই বাই 2। তাহলে তোমার এইটা আসবে পাই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব বি কিউব 2, এটা হচ্ছে 2i এর ভ্যালু এটা আসলো। তাহলে i এর ভ্যালু কত হবে, পাই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার 4 এ কিউব বি কিউব। বাবা রে বাবা, বিশাল বড় অঙ্ক, বিশাল বড়। এ যেন ভুল করেও পরীক্ষায় না দেয়, বিশাল বড় অঙ্ক। ওফ, বিশাল বড়, বাবারে, তো দম বেরিয়ে গেল। যাই হোক, এটাকে লিখে নাও, এর পরের অঙ্কটা করাবো, ওটা ভালো অঙ্ক, ওটা পরীক্ষায় এর আগেও এসেছে, ওটা পরীক্ষায় আসতে পারে, ওটা খুব বেশি বড় হয় না, টেকনিক্যাল অঙ্ক। এ দেবে না, এ লেবোরিয়াস অঙ্ক। বাহ, বিশাল বড়, মনে থাকবে অনেকদিন এটা জিনিস করলাম। বিশাল বড় অঙ্ক, বাবা রে বাবা। যাই হোক, এর পরে যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 12, ইম্পর্টেন্ট প্রবলেম। কি বলছে, খুব ভালো অঙ্ক, 0 টু পাই বাই 4 সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই 9 প্লাস 16 সাইন 2 থিটা ডি থিটা। দেখো মোস্ট অফ দ্য কেসেস, মোর দ্যান 95% কেসেস, আমি একটা কথা বলি, কিন্তু ওপরে সাইন থিটা কস থিটা আসে না, নিচে সাইন থিটা মাইনাস কস থিটা কিছু একটা আসে, মানে বেশিরভাগ অঙ্কতে এরকম দেখা যায়, তাহলে অঙ্কটা সলভ হয়। আমি দেখো সাইন থিটা মাইনাস কস থিটা মানে 1 মাইনাস সাইন 2 থিটা করতে হবে, আমি এটাকে এইভাবে লিখছি, একটু দেখো তো, এটা কিন্তু খুব ভালো অঙ্ক, আমার মতে এটা পরীক্ষায় এবছর আসতেই পারে, আমার মতে এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এবছর আসতেই পারে, তাই ভালো করে দেখে যেও। আচ্ছা, এটাকে সাইন থিটা কস থিটা ডি থিটা, এটাকে আমরা লিখবো 9 প্লাস 16 1 মাইনাস সাইন 2 থিটা। এবার দেখি ব্যালেন্সটা হচ্ছে কিনা, এটা করলে মাইনাস হবে না, হচ্ছে না, তাহলে এই জায়গাটা আমি মাইনাস করে দেবো। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এটা চলে আসবে, এখানে মাইনাস 16 এসছে, মাইনাস 16 অঙ্কতে নেই, তাহলে এই জায়গাটা আমাকে প্লাস 16 দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে এই জায়গাটা পাবো 0 থেকে পাই বাই 4 সাইন থিটা কস থিটা ডি থিটা, 9 আর 16তে 25 মানে 5 স্কোয়ার মাইনাস 16। এটাকে আমরা দেখো 1 মাইনাস, এটাকে লেখা যায় কস থিটা, একটা কাজ করো সাইন থিটা নিয়ে নাও, সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার, এটাকে সলভ করলে এটা চলে আসবে। ঠিক আছে, এখন যদি আমি সাইন থিটা মাইনাস কস থিটাকে জেড ধরি, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা ডি থিটা অবকল করলে আমার ডিজেড আসবে। লিমিট চেঞ্জ করতে হবে জেড থেকে থিটাতে, 0 থেকে পাই বাই 4, তো এখানে 0 বসালে 0, আর এটা হবে মাইনাস 1/√2। যদি পাই বাই 4 বসাই, যদি আমি 0 বসাই, তো 0 বসালে সাইন 0 0, আর কস 0, সরি, আর কস 0 হচ্ছে আমাদের 1, তার মানে -1 হবে, আর এখানে পাই বাই 4 আছে, তো ইয়েস, 0 বসালে 0 -1, পাই বাই 4 বসালে এটা কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের লিমিটটা দাঁড়াবে -1 থেকে 0 ডি থিটা, এখানে 5 স্কোয়ার 4 স্কোয়ার, এখানে জেড স্কোয়ার। আমি কি করলাম, 1/4 স্কোয়ার করে -1 থেকে 0 ডি থিটা 5/4 এর হোল স্কোয়ার জেড স্কোয়ার করে দিলাম। ওকে, তার মানে 1/16 1/5/4 tan ইনভার্স জেড বাই 5/4 এটা, আর এই জায়গাটায় -1 থেকে 0, এটা উপরে চলে যাবে 4, তার মানে 1/20। আচ্ছা, এইটা হবে tan ইনভার্স 4z/5 -1 থেকে 0, এখন 1/20 যখন বসাবো এটা তো 0 হয়ে যাবে, মাইনাস অফ
এটা যখন বসাবো তাহলে এইটা হয়ে যাবে tan ইনভার্স 4/5। তো tan তো মাইনাসকে বের করে দেয়, তাহলে 1/20 tan ইনভার্স 4/5 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও। ওহো, আমি দেখেছো খেয়ালই করিনি। দেখো আমি এখানে অঙ্কটা লিখে যখন চেক করছিলাম, এখানে প্লাস হলো কি করে, এখানে তো মাইনাস হবে, তাহলে এইটা মাইনাস হবে, এইটাও মাইনাস হবে। আর এটা যদি মাইনাস হয় তাহলে কিন্তু ফর্মুলাটা একদমই চেঞ্জ হয়ে যাবে, তখন আর এই ফর্মুলা ইউজ হবে না। তো এই জায়গাটায় 4 স্কোয়ার, এটাকে আমি 16 লিখতে পারি, বা 4 স্কোয়ার তার মানে 1/16, এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস এক্স, মানে 1/2a, 2 ইন্টু 5/4 লগ a প্লাস এক্স, তার মানে 5/4 প্লাস জেড, 5/4 মাইনাস জেড। আর এখানে লিমিটটা দেবো -1 থেকে 0, এখান থেকে এটা কাটলে 2, এটা ওপরে যাবে তার মানে 8 হবে, তার মানে 1/40 লগ আপার লিমিট যখন হবে, যেই 0 বসাবো তাহলে এটা 1 হয়ে যাবে, তো log 1 0 মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো তো 5/4 -1, 5/4 +1। আচ্ছা, তাহলে 1/40 লগ, এখানে হবে 5 - 4 মানে 1, আর এখানে হবে 5 + 4 তার মানে 9, তার মানে 1/40 লগ 1/3 এর হোল স্কোয়ার লেখা যায়, তার মানে 1/20 লগ 1/3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, লিখে নাও, তারপরে নেক্সট অঙ্কতে যাবো, একটু খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট অঙ্ক প্রবলেম নাম্বার 13। ভালো অঙ্ক, আসার মতো, কিন্তু ঠিকঠাক ঠিকঠাক এই অঙ্কটা কিন্তু আসার প্রবল সম্ভাবনা আছে, প্রচুর চান্স আছে এই অঙ্কটা আসার। ঠিক আছে, প্রবলেম নাম্বার 13 কি বলেছে? প্রবলেম নাম্বার 13-এ বলেছে 0 থেকে π/2, আচ্ছা, সাইন এক্স ডিভাইডেড বাই a প্লাস কস এক্স বি প্লাস কস এক্স। এটা বুঝতেই পারছো সবাই যে এখানে কস এক্স কে জেড ধরতে হবে, তো মাইনাস সাইন এক্স ডিএক্স এর ভ্যালু ডিজেড, লিমিট চেঞ্জ করতে হবে এক্স থেকে জেড এ, 0 থেকে π/2 এ, তো cos 0 1, cos π/2 -1, এই সরি cos π/2 0। হ্যাঁ, তাহলে এইটা কত হয়ে যাবে, 0, এটা হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে 0 dx, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ডিজেড a প্লাস জেড বি প্লাস জেড। আচ্ছা, তুমি যদি মাইনাসটাকে অ্যাবজর্ব করাও তো লিমিট উল্টে যায়। হ্যাঁ, তাহলে a প্লাস জেড আর বি প্লাস জেড। এবার তুমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারো, a প্লাস জেড বি প্লাস জেড, তাহলে a বাই a প্লাস জেড বি বাই বি প্লাস জেড। তো তাহলে কম্পেয়ারিং বা তুলনা করলে 1 = a ইন্টু বি প্লাস জেড প্লাস বি ইন্টু এ প্লাস জেড হবে। তাহলে জেড এর জায়গায় যদি মাইনাস বি পুট করি তাহলে 1 = 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে বি এ মাইনাস বি। আর যদি আমি জেড এর জায়গায় মাইনাস এ পুট করি তাহলে 1টা হয়ে যাবে এটা, তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস এ, তার মানে বি এর ভ্যালু 1/a মাইনাস বি, এর ভ্যালু 1/b মাইনাস এ। ওকে, তাহলে আমাদের এটা পুট করতে হবে। ওকে, তাহলে এইটা হয়ে যাবে, লিমিট তো চেঞ্জ হয়ে গেছে আমাদের, তাহলে এইটা হয়ে যাবে 0 থেকে 1, এ মানে হচ্ছে 1/b মাইনাস এ ইন্টু 1/a প্লাস জেড প্লাস 1/a মাইনাস বি ইন্টু 1/b প্লাস জেড, এটা dz। তাহলে এখানে 1/b minus a 0 to 1 dz by z plus a plus 1/a minus b 0 to 1 dz by z plus b 1/b minus a log mod z plus a 1 থেকে 0 1/a minus b log mod z plus b, এইখানেও 0 থেকে 1। তাহলে যদি আমাকে 1/a মাইনাস বি কমন নিতে বলে, আচ্ছা এখানে a মাইনাস বি যদি আমি করি তাহলে এখানে মাইনাস দিতে হবে, এটা কমন যদি নিই তাহলে এইখানে লগ, এখানে z প্লাস বি আগে আসবে ডিভাইডেড বাই z প্লাস এ। ঠিক আছে, আর এই জায়গাটায় 0 থেকে 1 করতে হবে, তাহলে এই জায়গাটায় 1/a মাইনাস বি, আর এই জায়গাটায় লগ আমি যখন ভ্যালু পুট করব তাহলে আমার 1 আসবে,
তাহলে আপার লিমিট, তাহলে এখানে হবে 1 + b 1 + a মাইনাস লগ, এখানে যখন 0 পুট করব তাহলে b/a। এতটা রাখলেই হবে, এর থেকে বেশি সলভ আর করা দরকার নেই। চাইলে করতেই পারো, এটা ডিভাইড হয়ে উল্টে যাবে, তারপরে মাল্টিপ্লাই করে রাখতে পারো, আমার মতে এতটা রাখলেই হবে। ঠিক আছে, লিখে নাও। তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা আবার আমরা ফিরে যাচ্ছি লিমিট অফ সামের অঙ্কতে। এটা একটু বড় হতে পারে, ঠিক আছে, দেখা যাক করে। আচ্ছা, আমাদের অঙ্ক হয়ে এসছে। এটাকে যদি শেষ করে দিই, এটা হচ্ছে 14 নম্বর অঙ্ক, প্রবলেম নাম্বার 14। কি বলেছে? লিমিট n টেন্স টু ইনফিনিটি। এখানে বলেছে 1 + 1 স্কোয়ার n স্কোয়ার 2/n স্কোয়ার 1 + 2 স্কোয়ার n স্কোয়ার 4/n স্কোয়ার 1 + 3 স্কোয়ার n স্কোয়ার 6/n স্কোয়ার। আচ্ছা, ডট ডট ডট, এখানে 1 + n স্কোয়ার n স্কোয়ার 2n/n স্কোয়ার, এটাকে প্রুফ করতে হবে 4/e। আচ্ছা, এটা প্রুফ করতে হবে। আমি এইটাকে let a equals to 1 + 1 স্কোয়ার n স্কোয়ার 2/n স্কোয়ার, মানে এখানে যা থাকবে, আচ্ছা তার ডাবল, মানে এটা করে হচ্ছে, ঠিক আছে, এটা করে দেওয়া যাবে। টু এন। আচ্ছা, দেখি তাহলে এখানে 1 + 2 স্কোয়ার n স্কোয়ার 1 + 3 স্কোয়ার n স্কোয়ার 4/n স্কোয়ার 6/n স্কোয়ার ডট ডট 1 + n স্কোয়ার n স্কোয়ার 2n বাই, এখানে তো n এর টার্মটা লিখেই দিয়েছে, সমস্যা হবে না, এটাকে a। তাহলে এখন আমরা লগ নিয়ে নেব। তাহলে এখানে লগ যেই নেব, লগ ঢুকে যাবে। তো লগ ঢুকে গেলে সবকটা ইনটু আছে মানে প্লাস হবে, আর পাওয়ারগুলো নেমে চলে আসবে। তো 2/n স্কোয়ার লগ 1 + 1 স্কোয়ার n স্কোয়ার প্লাস 4/n স্কোয়ার লগ 1 স্কোয়ার 2 স্কোয়ার n স্কোয়ার প্লাস 6/n স্কোয়ার লগ 1 + 3 স্কোয়ার n স্কোয়ার প্লাস 2n/n স্কোয়ার লগ 1 + n স্কোয়ার বাই n স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা কাজ করি, লগ এটা 1/nটাকে কমন নেওয়া যেতে পারে, তারপরে আমি সিগমা শুরু করি, r = 1 to n অবধি। তাহলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা আমার থেকে যাবে 2n আছে, একটা n চলে যাবে, মানে এখানে হবে 2r/n, আর এইটা হয়ে যাবে log 1 + r স্কোয়ার n স্কোয়ার। এইটা এখন দেখা যাক। তো যদি আমি এখানে ভালো করে দেখো, যদি এখানে আমি 1 বসাই তো 2/n হবে, আর এটা হবে 1 স্কোয়ার n। যদি 2 বসাই তো 4/n হবে, আর এখানে 2 স্কোয়ার, এখানে একদম ঠিক আছে। 3 বসাই, একদম পারফেক্ট আছে। আচ্ছা, এবার কি করব? এবার লিমিট নেব। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ a বেস e। তো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1, এনটা কিন্তু বাইরে যাবে না বিকজ লিমিট দেওয়া আছে। r = 1 to n, তাহলে 2r/n log 1 + r/n এর হোল স্কোয়ার। এবার আমি কি শিখিয়েছি এই জায়গাটা তুমি লিখতে পারো, log লিমিট n টেন্স টু ইনফিনিটি a। আচ্ছা, ইন্টিগ্রেশন, সিগমা মানে ইন্টিগ্রেশন। আচ্ছা, r/n মানে x, এটা হবে 2x log 1 + x স্কোয়ার 1/n মানে dx। আর এখানে দেখো 1 <= আর <= n আছে, n দিয়ে ডিভাইড করে দাও, r/n <= 1, তাহলে n টেন্স টু ইনফিনিটি 0 হয়ে যাবে, এটা x হয়ে যাবে, r/n মানে x, এটা 1, তাহলে 0 থেকে 1 অবধি যাবে। এখন 1 + x স্কোয়ার কি u ধরা হলে 2x dxটা du হবে, লিমিটটা হবে x থেকে u অবধি, 0 থেকে 1 অবধি, 0 বসালে আর এটা বসালে 2, তাহলে এইটা হয়ে যাবে লিমিট n টেন্স টু ইনফিনিটি a। তাহলে এই জায়গাটা হয়ে যাবে 1 থেকে 2,
তাহলে এটা হয়ে যাবে log z dz। এর তো ফর্মুলা সবাই জানে। তাহলে এই জায়গাটায় z log z, এটা তো z হয়ে যাবে, তাহলে এখানে হবে 2 log 2 মাইনাস, ওটা 0 হয়ে যাবে, আর এই জায়গাটা হয়ে যাবে 2 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে 2 log 2 আর মাইনাস 1। আমাকে এটা পুরো লগে আনতে হবে, তো 2 log 2 মানে হচ্ছে log 4। এটাকে আমি লিখতে পারি log e, কেন এই প্রত্যেকের বেসে e আছে, তো log e এর ভ্যালু 1 হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে log 4/e। আর আমার এখানে কত ছিল, log e লিমিট n টেন্স টু ইনফিনিটি a। তাহলে আমাদের লিমিট n টেন্স টু এর ভ্যালু বার করতে হতো। তুমি যদি কম্পেয়ার করে দাও তাহলে দেখো লিখতে পারবে লিমিট n টেন্স টু ইনফিনিটি এর ভ্যালু 4/e, প্রুভড হয়ে গেছে। ঠিক আছে, নিচে লিখেছি চাপিয়ে, আশা করি অসুবিধা হবে না, একটু দেখে নাও। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা ছোট অঙ্ক আছে, এই অঙ্কটা পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ এটাও আসে, এর পরের যে অঙ্কটা আছে ওটাও আসে। তাহলে পরের অঙ্কটা শুরু করছি, এটাকে মুছলাম। পরেরটা হচ্ছে 15, প্রবলেম নাম্বার 15। কি বলছে, 0 to 1 tan ইনভার্স এক্স, খুবই সোজা অঙ্ক, 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিএক্স। 0 to 1 tan ইনভার্স এক্স, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ারের রুট 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমি এই জায়গাটায় tan ইনভার্স এক্সকে জেড ধরলাম, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্সটা ডিজেড। এখন লিমিট দেব এক্স থেকে জেড, 0 থেকে 1, 0 মানে 0, এটা মানে π/4, এটা হয়ে যাবে 0 থেকে π/4, এটা হবে জেড, এটা হবে ডিজেড, আর এখানে হবে 1 প্লাস, এখান থেকে লেখা যায় যে tan জেড মানে হচ্ছে এক্স, তাহলে 1 প্লাস tan স্কোয়ার জেড এর রুট সেক স্কোয়ার জেড, 0 থেকে π/4 জেড সেক জেড, তার মানে এখানে cos জেড ডিজেড, এর বাইপার্স করতে হবে, তো জেড cos জেড ডিজেড 0 থেকে π/4, 0 থেকে π/4 ডিডি জেড অফ জেড cos জেড ডিজেড ডিজেড। তাহলে জেড cos জেড মানে হচ্ছে সাইন জেড, 0 থেকে π/4, এটা হয়ে যাবে সাইন জেড ডিজেড 0 থেকে π/4, তাহলে এখানে π/4, আর এটা হয়ে যাবে ইন্টু 1/√2 মাইনাস 0, আর এইটা হয়ে যাবে cos জেড 0 থেকে π/4, তাহলে π/4√2 প্লাস 1/√2 মাইনাস 1, এইটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও। তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা প্রপার্টির অঙ্ক, ভালো অঙ্ক, সোজা অঙ্ক আছে। পরের অঙ্কটা পরীক্ষায় আসার মতো, প্রবলেম নাম্বার 16। পরের অঙ্কটা কি বলছে, প্রবলেম নাম্বার 16, অঙ্কটা কি বলছে, দেখাতে বলেছে 0 থেকে π/2 এক্স সাইন এক্স কস এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, এইটা হচ্ছে π/4 এ বি স্কোয়ার এ প্লাস বি। আচ্ছা, এটাকে আই ধরলাম আর এইটাকে 1 নাম্বার দিলাম। এখানে এক্সটাকে এলিমিনেট করা খুব দরকার, তো 0 to a এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে i ইজ ইকুয়ালস টু 0 to π/2 মাইনাস এক্স, এইটা হবে সাইন π/2 মাইনাস এক্স কস π/2 মাইনাস এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার π/2 মাইনাস এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার π/2
মাইনাস এক্স ডিএক্স, তাহলে আই ইজ ইকুয়ালস টু 0 টু পাই বাই টু মাইনাস এক্স, এটা তো সাইন এক্স কস এক্সই থাকবে, মানে এটা কস এক্স হবে, এটা সাইন এক্স হবে, মানে একই ব্যাপার। আচ্ছা এইটা কি হবে, এইটা কিন্তু, আচ্ছা এখানে আবার স্কোয়ার আছে, তাহলে এইখানেও আমাদের দিতে হবে স্কোয়ার, এইটা চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে, এইটা আসবে। আচ্ছা এই যে অঙ্কটা আছে, এখন আমাদের সামনে একটা সমস্যা এসে গেছে। কি সমস্যা বলতো, আমি যখন এই দুটোকে অ্যাড করতে যাবো না, আমার এই হরটা কিন্তু ম্যাচ হবে না, তাই না? এটা হচ্ছে আমাদের সমস্যা। তার মানে এই অঙ্কটা এইভাবে তো করা যাবে না, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা কিন্তু বড় হবে, তাহলে এই অঙ্কটাকে আমরা এইভাবে করতে পারবো না, তাহলে এটাকে অন্যভাবে করতে হবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা তাহলে কি করে করা যায়, দেখো এটাকে বাইপার্স করতে হবে। বলবে হ্যাঁ স্যার এত বড় অঙ্কটাকে বাইপার্স, কিছু করার নেই। এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবো, সাইন এক্স কস এক্স ডি এক্স 0 থেকে পাই বাই 2 এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। আচ্ছা মাইনাস ডি ডিএক্স অফ, এইটা করে এইখানে লিমিট দেব 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 এক্স, আর এই জায়গাটা সাইন এক্স কস এক্স ডি এক্স এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। চলো তাহলে এটা তো হয়ে গেল। এইবার এটাকে না রাফে করি ইন্টিগ্রেশনটাকে, তাহলে এই জায়গাটা সাইন এক্স রাফে করছি, স্টার দেওয়ার দরকার নেই, তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়েছি, পরীক্ষায় একটু জায়গা ছেড়ে করতে পারো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা এখন দেখো এটাকে জেড ধরতে হবে, এটা খুবই অবভিয়াস যে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স কে জেড, তাহলে এ স্কোয়ার 2 cos x মাইনাস সাইন এক্স বি স্কোয়ার 2 সাইন এক্স কস এক্স ডি এক্স এর ভ্যালু ডিজেড। তাহলে আমি মাইনাস, আচ্ছা এই জায়গাটা একটা হাফ দিয়ে 2 মাল্টিপ্লাই করে নিই, তাহলে 2 সাইন এক্স কস এক্স যদি বেরিয়ে যায় তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স এর ভ্যালু ডিজেড হবে। তাহলে এই জায়গাটা হবে হাফ, এইটা হবে dz বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জেড। জেড এর আবার স্কোয়ারও আছে, তাহলে এইটা হবে 1/2 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে করলে -1/z হয়, তার মানে -1/2 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর জেড এর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন এইটাকে আমাকে ইউজ করতে হবে, তাহলে এইটা তো এক্সই থাকবে, আর এটা হয়ে যাবে মাইনাস, আচ্ছা মাইনাস এক্স বাই 2 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এখানে 0 থেকে পাই বাই 2 অবধি। আচ্ছা -0 থেকে পাই বাই 2, এক্সটা তো 1 হয়ে যাবে আর এটা বসে যাবে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1/2 বি স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, আর এই জায়গাটা ডিএক্স। এখন এটাকে আমাকে সলভ করতে হবে, তার আগে এর ভ্যালুটা বার করি। আচ্ছা 0 বসালে তো 0ই হবে, তো পাই বাই 2 যখন বসাবো তাহলে -π/2 মানে 4 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, পাই বাই 2 বসলে এটা 0, এটা হয়ে যাবে বি স্কোয়ার। আচ্ছা প্লাস এই ইন্টিগ্রেশনের জন্য আমাকে 1/2 বি স্কোয়ার এ স্কোয়ার, বোঝাই যাচ্ছে যে এটাকে আমাকে ওপর নিচে কস স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এটা হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। এখন যদি আমি ট্যান এক্স কে জেড ধরি, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু পরিষ্কার ডিজেড হবে, এক্স থেকে জেড এ হবে 0 থেকে
পাই বাই টুতে হবে তো 0 ইনফিনিটি, ঠিক আছে? তো এই জায়গাটা 0 থেকে পাই বাই টু। আচ্ছা, তো এইটা আমার দাঁড়াচ্ছে মাইনাস পাই বাই 4b² মাইনাস a² প্লাস 1/2b² মাইনাস a²। এখন যদি এখানে ভ্যালু বসাই তো 0 টু ইনফিনিটি হবে dz a² প্লাস b² z² হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার ওপরটাকে যদি মুছে দিই, জায়গা নেই, ওপরটাকে মুছতেই হবে, তোমরা ভিডিও পজ করে লিখবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে মাইনাস পাই বাই 4b² মাইনাস x² প্লাস 1/2b² মাইনাস a² ইন্টু, যদি আমি b²টা কমন নিই তাহলে 1/b², 0 টু ইনফিনিটি, এইখানে আমার dz বাই a বাই বি তার হোল স্কোয়ার z²। তাহলে এই জায়গাটা পাই বাই 4b² a² 1/2b² a² ইন্টু 1/a বাই বি tan ইনভার্স z বাই a বাই বি 0 টু ইনফিনিটি। আচ্ছা, তাহলে পাই বাই 4b² a², এটা তো ওপরে উঠবে, তার মানে বি বাই 2b² a² আচ্ছা, এখানে পাই বাই 2 হবে, বাকিটা 0 হয়ে যাবে। বাকিটাকেও মুছতে হবে কারণ আমাকে সলভ করতে হবে এইটাকে। তো যাই হোক, করি। আচ্ছা, তো বোঝাই যাচ্ছে আমি এখানে একটা এ দিয়ে এখানে একটা এ কে আনলাম সুবিধার জন্য হিসাবের। তাহলে এই জায়গাটা এলসিএম করলে এখানেও 4ab² মাইনাস a² মিলে গেল। এইখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে পাই বি মাইনাস পাই এ। তাহলে এখান থেকে পাই কমন নিলে বি মাইনাস এ, এখানে 4ab² বি প্লাস এ বি মাইনাস এ কেটে যাবে। তাহলে আমাদের কত পড়ে থাকবে, পাই বাই 4ab² a প্লাস বি। আমার মনে হয় এটাই প্রুফ করতে দিয়েছিল, ইয়েস প্রুভড, ঠিক আছে? তো এই অঙ্কটা কিন্তু বাই পার্টস দিয়ে করতে হলো, অঙ্কটা কিন্তু বেশ বড় আছে, ঠিক আছে? কারণ ওখানে ডিনোমিনেটর ম্যাচ হচ্ছিল না, তো পরীক্ষায় তো হয়তো চিনতে চিনতে ইনস্ট্যান্ট করে ফেলতে পারবে। যদি না বুঝতে পারো তাহলে ওটা দেখেও বুঝতে হবে যে মাঝপথে এসে অঙ্কটা একটু আটকাবে। প্যানিকের কিছু নেই, আটকাতেই পারে, ঠান্ডা মাথায় সলভ করবে। এই অঙ্কটাও কিন্তু এর পরে যে অঙ্কটা আছে প্রবলেম নাম্বার, এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 16। 17 নম্বর অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার জন্য, ঠিক আছে? তো 17 নম্বর অঙ্কটা আমরা করে নিচ্ছি, এটাকে আমি মুছলাম। আচ্ছা, 17 নম্বর অঙ্কটাও খুব ভালো অঙ্ক পরীক্ষায় আসার জন্য এবছরের। তাহলে প্রবলেম নাম্বার 17, আর বলেছে 1 মাইনাস কস থিটা, ঠিক আছে? তাহলে এখানে বলেছে 0 টু পাই রুট ওভার r² প্লাস ডি আর ডি থিটার হোল স্কোয়ার, এটা দেখাতে হবে 8। আচ্ছা, তো r² করলে কত হবে, 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার। আগে এগুলোকে বানাবো আমি। তাহলে ডি আর ডি থিটা মানে কত হবে, 1 তো 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন থিটা, এর স্কোয়ার মানে এরও স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমি r² ডি আর ডি থিটার স্কোয়ারকে যোগ করি, তাহলে এটাকে যোগ করতে হবে, তাহলে এখানে 1 মাইনাস 2 কস থিটা কস স্কোয়ার থিটা, আর এখানে হবে 4 সাইন স্কোয়ার থিটা, তার মানে 4 মাইনাস 8 কস থিটা, এখানে 4 আর 4, তাহলে এখানেও একটা 4 অ্যাড হয়ে যাবে, তাহলে 8 কমন নিলে 1 মাইনাস কস থিটা 8 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তো 16 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে 0 টু পাই রুট ওভার 16 LHS বলে লিখছি সাইন স্কোয়ার থিটা বাই 2। এই জায়গাটা ডি থিটা নিশ্চয়ই আছে, কিছু বলা নেই, এখানে কিন্তু ডি থিটা লিখতে হবে ইকুয়ালস টু, এটা প্রিন্টিং মিস্টেক আছে বইতে, ঠিক আছে? আচ্ছা, আমি LHS লিখে অঙ্কটা করছি। এখানে ডি থিটা, তাহলে 0 টু পাই 16টা 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন থিটা বাই 2 ডি থিটা, তাহলে 4 বেরিয়ে যাবে মাইনাস কস থিটা বাই 2 ইন্টু হাফ,
আর এই জায়গাটা 0 থেকে পাই হবে। আচ্ছা, এটা বাইরে চলে আসবে -8, এখানে হবে cos π/2 মাইনাস cos 0, তো -1, তার মানে 8 প্রুভড। ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুবই ইজি অঙ্ক, একবার দেখলেই পারা যাবে, তো ভালো করে লিখে নাও। আমি নেক্সট অঙ্কে যাবো। নেক্সট অঙ্কটাও খুব ইজি অঙ্ক, কিন্তু ইচ্ছা করে অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। কি বললাম বোঝা গেল? এই অঙ্কটা খুবই ফেমাস অঙ্ক। নেক্সট অঙ্কে যাচ্ছি, মুছলাম দুটোকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক এটা বলেছে প্রবলেম নাম্বার 18, ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স 1 মাইনাস এক্স এক্স স্কোয়ার। ইচ্ছা করে ঘুরিয়ে দিয়েছি। এই অঙ্কটা কট ইনভার্স দিয়ে হবে, tan ইনভার্স দিয়ে কিন্তু হবে না। কি বললাম বোঝা গেল? মানে হয়তো করা যাবে, কিন্তু এটাতে একটু অসুবিধা আছে, মানে কট ইনভার্স দিয়ে করাটা বেশি সুবিধা। তাহলে এটাকে আমি একটা কাজ করছি, এটা এসএনদেতে নাই, এটা সাতরা বলে একটি বই আছে, ওই বইতে আছে। ঠিক আছে, যেহেতু আমি দুটো বই করাই অফলাইনে, কারণ ওই নতুন বই পাবলিশ করলো এসএনদেই সেই কাউন্সিল ফলো করে। এটাকে দেখো, আমরা এটাকে লিখতে পারি। তো দেখো, একটা প্রপার্টি মানে একটা ফর্মুলা জানি, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স π/2। আর এটা তো পজিটিভের মধ্যেই আছে, তো এটাকে আমরা লিখে দেবো 0 to 1 π/2 কট ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডি এক্স। তাহলে এটাকে লিখে দেবো 0 থেকে 1 π/2 dx মাইনাস 0 থেকে 1 কট ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখন আমি π/2 কে বার করলাম, তাহলে এটা এক্স 1 0, এটা 0 থেকে 1 আছে মানে পজিটিভ, এটাকে আমি লিখতে পারি ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। পজিটিভ না হলে কিন্তু অন্য ফর্মুলা আছে, মাথায় রাখবে। তাহলে এটা π/2 হয়ে যাবে মাইনাস 0 থেকে 1। এইখানে একটা ম্যাজিক হবে, দেখো, ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স, তাই তো? এটা লেখা যায়, উপরে লিখবো আমরা 1 মাইনাস এক্স প্লাস এক্স ডিএক্স। তো ভালো করে দেখো, এটা কিন্তু ফর্মুলা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে π/2 মাইনাস, ওকে, এটা দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই এর ফর্মুলা। তো এটাকে আমরা ভাঙিয়ে দেবো 0 to 1 ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ডিএক্স এ। তাহলে π/2 মাইনাস 0 to 1 ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স ডিএক্স মাইনাস 0 to 1 ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তাহলে π/2 মাইনাস, আসল খেলা এইখানেই, এটাকে কিচ্ছু করতে হবে না। দেখো, এখানে 0 to 1, এটাকে আমরা লিখবো ট্যান ইনভার্স 1 মাইনাস 1 মাইনাস এক্স ডিএক্স, বাকি এটাকে 0 to 1 ট্যান ইনভার্স এক্স এ রেখে দেবো। এখানে একটা প্রপার্টি ইউজ করেছি, 0 to a এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এটা হচ্ছে সেই প্রপার্টিটা। ঠিক আছে, এটা কেন করলাম দেখো কি হবে এর ফলে। 0 to 1 এটা হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স মাইনাস 0 to 1 ট্যান ইনভার্স এক্স। তাহলে π/2 মাইনাস 2 0 to 1 ট্যান ইনভার্স এক্স ডিএক্স হবে। এটাকে বাইপার্স করতে হবে। তাহলে π/2 মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স, এই জায়গাটা ডিএক্স উইদিন ব্র্যাকেট 0 to 1 মাইনাস ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স ডিএক্স 0 থেকে 1 ব্র্যাকেট ক্লোজ। তাহলে π/2 2, এখানে হয়ে যাবে এক্স ট্যান ইনভার্স এক্স, এটা হয়ে যাবে এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স 0 থেকে 1 হাফ দিয়ে 2। তাহলে π/2 মাইনাস 2, এখানে হবে π/4 মাইনাস 0 মাইনাস হাফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই জায়গাটা 0 থেকে 1। তাহলে এই জায়গাটা π/2 মাইনাস π/2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হাফ লগ 2 মাইনাস লগ 1 0 হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে হাফ লগ 2। এটা হচ্ছে অ্যান্সার। খুবই ভালো অঙ্ক, লিখে নাও। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু অঙ্কটা আসার চান্স আছে। 18 হয়ে গেছে, 21টা অঙ্ক আছে আমাদের। আচ্ছা, এরপরে যে 19 নম্বর অঙ্কটা আছে, দেখে আরো খুশি হয়ে গেলাম। কেন বলো তো? তুমি যদি মনে থাকে, তোমাদের এই বইটা যাবে পাবলিশ করেছিল, তার পরের দিন আমি একটা ভিডিও ইউটিউবে ছাড়ি, 3 মিনিটের ভিডিও হবে, যে পর্ষদ কেন এই টাইমে এই বইটা পাবলিশ করলো। তখন ব্যাকগ্রাউন্ডে দেখবে এই অঙ্কটাই করা ছিল। কি বললাম বোঝা গেল? যাই হোক, প্রচুর অঙ্ক কমন আসে।
তো লেখা হয়ে গেছে, নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা আমাদের 19 নম্বর প্রবলেম, ভালো অঙ্ক। অ্যাকচুয়ালি এই যে 19 নম্বর অঙ্কটা দিয়েছে ওটাকে সাবস্টিটিউশন করলে ওই ফর্মটা আসবে যেটা আমার বোর্ডে লেখা ছিল। ঠিক আছে, দুটো ফর্মেই আসে অঙ্কটা, খুবই ভালো অঙ্ক। 19 নম্বর অঙ্কটায় নাম্বারিংও ভুলভাল প্রিন্টিং। 19 নম্বর অঙ্কটা বলেছে, তাড়াহুড়ায় প্রিন্টিং করেছে, log 1 প্লাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে তুমি এক্সটাকে ট্যান থিটা ধরো, তাহলে ডিএক্সটা হবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এইখানে এক্স থেকে থিটা, 0 থেকে 1, 0 বসালে 0, 1 বসালে π/4, তাহলে 0 থেকে π/4 log 1 প্লাস ট্যান থিটা, নিচে হবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, 0 থেকে π/4 log 1 প্লাস ট্যান থিটা ডি থিটা। আচ্ছা, এইটাকে না আই ধরে 1 নাম্বার দাও। একটা প্রপার্টি আছে 0 to a fx dx is equals to 0 to a f of, আমি প্রপার্টিগুলো লিখি, তোমরাও কিন্তু পরীক্ষার সময় লিখবে, এক্সামিনারকে কোথাও সুযোগ দেবে না মার্কস কাটার। দেখো এটা তো tan π/4 মাইনাস ট্যান থিটা হবে, আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। ঠিক আছে, এখন দেখো এইটাই তোমার কত ছিল, এটা তোমার 1 ছিল, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে চলে আসো, এটা আই ছিল, তাহলে 2i হয়ে যাবে log 2 থিটা π/4 থেকে 0, তার মানে এটা হয়ে যাবে π/4 log 2। তাহলে i এর ভ্যালু কত হবে? i এর ভ্যালু হবে π/2, সরি π/8 log 2। ঠিক আছে, অঙ্কটা দেখে নাও, খুবই ভালো অঙ্ক। তো আর দুটো অঙ্ক বাকি, দুটো অঙ্ক করে নিই, তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। এখন রাত্রি 2টো বেজে গেছে, যাই হোক। নাম্বার 20 কি বলেছে? বলেছে 3 to 6 root over x dx root x root over 9 minus x, এটা প্রুফ করতে হবে 3/2। একটা প্রপার্টি আছে a to b fx dx is equals to a to b f of a plus b minus x dx। এটাকে একটা কাজ করছি, এটাকে আই ধরছি, এটা 1 নাম্বার, তাহলে i is equals to, দেখো 3 to 6 যোগ করলে 9, 9 minus x dx root over 9 minus x, আর এই জায়গাটা 9 minus x dx হয়ে যাবে। 3 to 6 9 minus x dx, এখানে হয়ে যাবে 9 minus x, আর এখানে root x 2 নাম্বার, তাহলে যেই তুমি 1 plus 2 করবে, তাহলে 2i equals to 3 to 6, এখানে root x root over 9 minus x root over 9 minus x root x dx 3 to 6 dx x, তাহলে এই জায়গাটা 3 হবে, তাহলে 2i যদি 3 হয় তাহলে iটা 3/2 প্রুভড। ঠিক আছে, এরপরে লাস্ট অঙ্ক আছে, এটা করতে হবে, এইটা করলেই হয়ে যায়। ঠিক আছে, তো লাস্ট অঙ্ক শুরু করা যাক, প্রবলেম নাম্বার 21। প্রবলেম নাম্বার 21-এ কি বলেছে? ইন্টিগ্রেশন 0 to pi x dx ডিভাইডেড বাই 1 প্লাস cos আলফা sin x পাই আলফা বাই sin আলফা প্রুফ করতে হবে, প্রোভাইডেড 0 লেস দেন আলফা লেস দেন পাই, মানে
কস আলফাটা এর মধ্যে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে তো এটা বলেই দিয়েছে, এটা নিয়ে পরে ভাববো। আগে আমার উদ্দেশ্যটা হচ্ছে এক্স কে গায়েব করা। তাহলে এখানে 0 টু a এফ এক্স ডি এক্স ইজ ইকুয়ালস টু 0 টু a এফ অফ a মাইনাস এক্স ডিএক্স, এটা ইউজ করতে পারবো। ওকে স্যার, একদম তুমি এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা i ইজ ইকুয়ালস টু 0 টু পাই মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস আলফা, কিন্তু কনস্ট্যান্ট, এক্স এর জায়গাতে বসবে, পাই মাইনাস এক্স, এটা হচ্ছে 2। তাহলে যেই তুমি এটা দেখো, এটা তোমার করলে কত হবে, এটা হবে 0 টু পাই মাইনাস এক্স ডিএক্স, এইখানে হবে 1 প্লাস কস আলফা সাইন এক্স, এটাকে 2 নাম্বার দিলাম আই। তাহলে এখন যে 1 প্লাস 2 করবো, তাহলে 2i 0 টু এটা অ্যাড হয়ে পাই ডিএক্স 1 প্লাস কস আলফা সাইন এক্স 0 টু ডিএক্স, এটাকে তুমি কে ধরতে পারো, তুমি এখানে কস আলফাকে কে ধরে নাও। তাহলে 1 প্লাস কে 2 tan x বাই 2, 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। তাহলে আই কত হবে, আইটা হবে পাই বাই 2 0 টু ডিএক্স 1 প্লাস, আচ্ছা এটাকে যদি সলভ করি তাহলে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2, 2k tan x বাই 2। আচ্ছা, এখন যদি আমি tan x বাই 2কে z ধরি, তাহলে sec স্কোয়ার এক্স বাই 2 ডিএক্সটা হয়ে যাবে 2 dz। লিমিট চেঞ্জ করতে হবে। এখন লিমিট যখন চেঞ্জ করব এক্স থেকে জেড, 0 থেকে পাই, 0 বসালে 0, পাই বসালে ইনফিনিটি, তাহলে আই ইজ ইকুয়ালস টু পাই বাই 2 0 টু ইনফিনিটি, এটা হয়ে যাবে সেক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে 2 ডি জেড, আর এটা হয়ে যাবে 1 প্লাস জেড স্কোয়ার 2k জেড, তাহলে এটা বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে পাই 0 টু ইনফিনিটি ডি জেড জেড স্কোয়ার 2kz প্লাস 1। এবার এটাকে সলভ করতে হবে, তাহলে i ইজ ইকুয়ালস টু পাই 0 টু ইনফিনিটি ডি জেড জেড স্কোয়ার 2kz প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে এইটা হয়ে যাবে 0 টু ডি জেড পাই জেড প্লাস কে তার হোল স্কোয়ার। আচ্ছা, এই জায়গাটায় কেটা কত ছিল গো, কেটা ছিল হচ্ছে আমাদের কস আলফা, তাহলে 1 মাইনাস কস আলফা সাইন স্কোয়ার আলফা হবে, তাহলে ওটাকে আমরা লিখতে পারি প্লাস সাইন আলফার হোল স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাবে পাই ইন্টু 1 বাই সাইন আলফা ট্যান ইনভার্স জেড প্লাস কে বাই সাইন আলফা 0 থেকে পাই। আচ্ছা, এখন তুমি যদি, সরি 0 থেকে পাই কেন লিখেছি, 0 টু ইনফিনিটি, এখন তুমি যদি এখানে 0 বসালে তো তোমার এটা কত হবে, ইনফিনিটি বসালে তো পাই বাই 2 হবে, আর 0 বসালে কত হবে, 0 বসালে তোমার অ্যান্সারটা দেখো, যখন তুমি 0 বসাবে, আচ্ছা এই জায়গাটায় একটা কাজ করে ফেলতে হবে, আমি ওপরটা একটু মুছছি, বলে আমি করতে পারবো না, ঠিক আছে, আরো একটু বাকি আছে। তাহলে এই জায়গাটায় আই ভ্যালু আসলো পাই বাই সাইন আলফা, এই জায়গাটা ট্যান ইনভার্স কে কত, কে হচ্ছে আমাদের সাইন আলফা কস আলফা, তার মানে জেড প্লাস কস আলফা বাই সাইন আলফা ইনফিনিটি থেকে 0, তার মানে আই ইজ ইকুয়ালস টু পাই বাই সাইন আলফা ট্যান ইনভার্স ইনফিনিটি মাইনাস ট্যান ইনভার্স, দেখো এটা করলে 0 বসালে কস বাই সাইন কট হবে, ঠিক আছে, তাহলে এইটা হবে পাই বাই সাইন আলফা, এটা হবে পাই বাই 2, এইটা কত হবে, এইটা হবে ট্যান ইনভার্স ট্যান পাই বাই 2 মাইনাস আলফা। আচ্ছা, তাহলে পাই বাই সাইন আলফা পাই বাই 2 মাইনাস পাই বাই 2 প্লাস আলফা, এটা কেটে যাবে, পাই সাইন আলফা পাই আলফা বাই সাইন আলফা, এটাই প্রুফ করতে দিয়েছিল, প্রুফড, ঠিক আছে, একবার দেখে নিই, হ্যাঁ এটাই প্রুফ করতে দিয়েছিল। তো তোমাদের 4 মার্ক শেষ হয়ে গেল, এরপরে আমি ভেক্টর ডিফারেন্সিয়াল ইকুয়েশন সবকটারই ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, ঠিক আছে।
তো ভালো করে পড়ো বাড়িতে, কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে।